সো কিভাবে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, হোয়াটসঅ্যাপ এই যে সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন এই সম্পর্কে কিন্তু আপনাকে এক্সপ্লোর করা হবে এবং কোন ইন্টারন্যাশনাল প্রজেক্টে আসলে আপনি কাজ করবেন। সো আই হোপ সবাই এক্সাইটেড অনেক বেশি। অনেকে জানাচ্ছেন, তো আমি লেট করব না, আমি সরাসরি আসলে স্লাইডে চলে যাব যেহেতু অলরেডি প্রায় 7:23 বেজে গিয়েছে। আপনারা কতটুকু আসলে এক্সাইটেড এবং কতটুকু আসলে কিউরিওসিটি আপনাদের মধ্যে কাজ করছে জানার জন্য, এবং একদম লাস্ট পর্যন্ত যারা আমার সাথে থাকবেন তারাই আসলে আজকের এই যে নলেজ বা যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আড্ডাটা আসলে আমি আপনাদের সাথে দিব, এই আড্ডাটা বা এই ইনফরমেশনটা আপনাদের লাইফে একটা ভ্যালু ক্রিয়েট করবে। সো কারা কারা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন একটু চ্যাট বক্সে আমাকে জানান। যারা লাস্ট পর্যন্ত থাকবে শুধুমাত্র তারাই এখানে সিলেক্টেড হবেন, যেহেতু এখানে সিলেকশনের জন্য আসলে আমাদের সিরিয়াসনেসটা অনেক বেশি প্রায়োরিটি আমরা দেই এই প্রজেক্টে, যারা আসলে প্রজেক্ট ডেভেলপার হিসেবে আমার সাথে কাজ করবে। সো সিরিয়াসনেসটার উপর ডিপেন্ড করে যেটা আপনাকে সিলেক্টেড করা হবে। সো আজকে তার কিছু ফাইনান্সিয়াল এডুকেশন আমরা কথা বলবো। অনেক সময় ফাইনান্সিয়াল এডুকেশন আসলে অনেকের কাছে বোরিং মনে হয়, সো অনেকের কাছে বোরিং লাগতে পারে, আবার অনেকের কাছে ফ্যান্টাস্টিক কিছু নিউ ইনফরমেশন মনে হতে পারে। তো অবশ্যই আজকে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আপনাদের লাইফের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি লাইফটা চেঞ্জ করতে চান ওই ধরনের ইনফরমেশন কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আমি লেট করব না, আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। যারা অলরেডি চলে এসেছেন সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ড্রিম অ্যাচিভার্স ক্লাবের পক্ষ থেকে। সো আমি সরাসরি স্লাইডে চলে যাব। আই হোপ সবাই আমার কথা ক্লিয়ারলি শুনছেন। আপনারা অবশ্যই ভিডিওটা অন করে রাখেন সবাই, যেন আমাদের যারা কোচ আছে যেন আপনাদের অ্যাক্টিভিটিসটা দেখতে পারে যে আসলে আপনারা কতটুকু সিরিয়াস একদম প্রফেশনালিজমের মধ্যে বা প্রফেশনাল ওয়েতে গিয়ে আপনারা আজকের ইভেন্টে অ্যাটেন্ড করছেন কিনা। এজন্য অবশ্যই ভিডিওটা অন করবেন আপনারা সবাই, পাশাপাশি স্ক্রিনশটটা নিয়ে যারা অলরেডি অ্যাটেন্ড করেছেন স্ক্রিনশটটা নিয়ে দ্রুত আপনার মেন্টর যিনি আপনাকে এই প্ল্যাটফর্মের সাথে এই ডিজিটাল অপরচুনিটির সাথে যিনি আপনাকে ইন্ট্রোডিউস করিয়েছে অবশ্যই তাকে অবশ্যই আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি আপনাদের সাথে 40 থেকে 50 মিনিট আজকে থাকবো। 40 থেকে 50 মিনিট যারা যারা থাকতে পারবে শুধু আজকের ইভেন্টটি তাদের জন্য এবং তাদেরকে আমরা সিলেক্ট করব। আর যারা 40 থেকে 50 মিনিট থাকতে পারবেন না আপনারা দয়া করে আসলে আপনাদের জন্য এই প্রজেক্টটা না, কারণ আপনাদের মধ্যে সিরিয়াসটা নাই ওই ধৈর্যটা আসলে নাই। যেহেতু আমরা এখানে আপনাদের মধ্যে যে লার্নিং অ্যাটিটিউড এবং যে ধৈর্যটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই ইউটিউব লাইভটা আচ্ছা ওকে। যারা আসলে আমাদের অনেকে এই আজকের ইভেন্টে অনেকের নেটওয়ার্ক সমস্যা ইস্যু হতে পারে, তো এখানে আমাদের ইউটিউব লাইভ রেকর্ডিং ভিডিও থাকবে, ওখানে আপনারা ইউটিউব লাইভ থেকে আপনারা দেখে নিতে পারবেন আমাদের আজকের এই ডিজিটাল আর্নিং অপরচুনিটি ইভেন্ট। তো আমি লেট করব না, আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। ওকে 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 আই হোপ সবাই কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন। সবার কাছে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি শুরুতে বলে দিচ্ছি যে আজকে আমরা আমাদের যে কার্যক্রম যেটা ওই কাজ রিলেটেড আমরা কোনো ইনফরমেশন দিব না। যারা সিলেক্টেড হবে শুধুমাত্র তাদেরকে আমরা আমাদের কাজটা আসলে ক্লিয়ার করে দিব। তারা কিন্তু আসলে এখানে আমাদের প্রজেক্ট ডেভেলপার হিসেবে আমাদের সাথে কাজ করবে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে। সো অবশ্যই আজকের এই সেশনটিতে আমরা আপনাদেরকে কিছু ফাইনান্সিয়াল এডুকেশন দেওয়ার চেষ্টা করব, কিছু আপনি ফাইনান্সিয়াল এডুকেশন পাবেন এবং আসলে এই প্ল্যাটফর্ম বা এই ইন্ডাস্ট্রি আপনাকে কি ধরনের অপরচুনিটি প্রোভাইড করছে সেই সম্পর্কে মূলত আমরা আজকে এক্সপ্লেইন করব আমরা আপনাদেরকে। এবং আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার লাইফের যে এক্সপেরিয়েন্স এবং আমার লাইফে কতটুকু আসলে ভ্যালু ক্রিয়েট হয়েছে, আমি আসলে কতটুকু এই প্ল্যাটফর্ম থেকে আসলে আমার লাইফে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং এসেছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আমি আমাদের ড্রিম অ্যাচিভার্স ক্লাব পক্ষ থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আমাদের আজকের এই ডিজিটাল আর্নিং অপরচুনিটি ইভেন্টে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই আমার কথা আই হোপ সবাই ক্লিয়ারলি শুনছেন। আর যারা কল ওভার ইন্টারনেটটা ক্লিয়ার করেন না অবশ্যই আপনারা কল ওভার ইন্টারনেট ক্লিক করে ফেলবেন, তাহলে আপনারা আমার ভয়েস আপনাদের কাছে পৌঁছাবে। সো
ড্রিম অ্যাচিভার্স ক্লাব আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। এবং ড্রিম অ্যাচিভার্স ক্লাব আসলে যেহেতু এটা একটা অর্গানাইজেশন, সো ড্রিম অ্যাচিভার্স ক্লাব মূলত যেই ভিশন বা যে মিশন নিয়ে কাজ করে সেটা হলো উই গ্রো টুগেদার। আমরা সবাই একসাথে কাজ করব, আমরা সবাই একসাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। আমরা সবাই আসলে এখান থেকে আমাদের যে ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস চলতেছে, এই ফাইনান্সিয়াল ক্রাইসিস থেকে আমরা সবাই নিজেকে আসলে ওভারকাম করব। সো এই জন্য ড্রিম অ্যাচিভার্স ক্লাব সবার সাথে কাজ করছে এই ভিশন বা মিশন নিয়ে। সো ড্রিম অ্যাচিভার্স ক্লাব আজকের যে ডিজিটাল আর্নিং অপরচুনিটি ইভেন্ট হতে যাচ্ছে, আপনাদের অনেকের কাছে হয়তো অনেক বেশি কিউরিওসিটি কাজ করছে, অনেক বেশি আসলে এক্সাইটেড আপনারা জানার জন্য কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা সময়টাকে শুধুমাত্র ওয়েস্ট করি, নষ্ট করি, ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, টুইটার এই প্ল্যাটফর্মগুলোকে কিভাবে আপনি ব্যবহার করার মাধ্যমে ইনকামটা করবেন, ইনকামটা ইনক্রিজ করবেন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো আজকের ইভেন্টে আপনারা যদি পারফেক্টলি সকল ইনফরমেশন যদি নিতে চান, যেহেতু আমি 8 দিন ভিতরে জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব, তো হয়তো অনেকের লাইফে এই এক্সপেরিয়েন্স অনেক ভ্যালু ক্রিয়েট করবে। সো অবশ্যই ইনফরমেশনগুলি ভালোভাবে নেওয়ার জন্য প্লিজ সাইলেন্স ইউরসেলফ। আমি আবার রিকোয়েস্ট করছি, এটা আমি অ্যাজ এ ড্রিম অ্যাচিভার্স ক্লাবের ফাউন্ডার হিসেবে বলছি যে অবশ্যই আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন সাইলেন্ট করে ফেলেন, যেন কেউ আপনাকে এই 40 থেকে 50 মিনিট যেন কি আপনার ডিস্টার্ব করতে না পারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো আজকে সেশনটি স্টার্ট করার আগে আমি একটু আসলে স্টার্ট করতে যাচ্ছি। অনেকেই আজকে সেশনে অ্যাটেন্ড করেছেন নাকি? প্রায় 635 পার্টিসিপেন্ট। ওয়াও, ফ্যান্টাস্টিক। সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের মাইন্ড কিন্তু একদম প্যারাশুটের মতো, একদম প্যারাশুটের মতো। প্যারাশুটটা কখন কাজ করে জানেন? একটা প্যারাশুট তখনই কাজ করে যখন প্যারাশুট ওপেন থাকে। সেম ভাবে আপনার মাইন্ডটা কিন্তু তখনই কাজ করবে যখন আপনার মাইন্ড ওপেন থাকবে। এই মাইন্ড লাইক প্যারাশুট, ইট ডাজ নট ওয়ার্ক ইফ ইট ইজ নট ওপেন। আপনার মাইন্ডটা তখন কাজ করবে না যখন আপনি ক্লোজ মাইন্ড হয়ে আজকের ইনফরমেশনগুলো নেবেন। যদি ক্লোজ মাইন্ড হয়ে শুনেন তাহলে কিছু কিন্তু আপনার মাথায় ঢুকবে না। এজন্য অবশ্যই ওপেন মাইন্ড হয়ে আপনি মাথা খুলে বসুন, যেন আপনি প্রত্যেকটা নলেজ যেন আপনার ব্রেইনের মধ্যে আপনি ক্যাপচার করতে পারেন। কারণ ব্রেইনটাকে যত বেশি ডেভেলপ করতে পারবেন, লাইফটাকে তত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন। এজন্য অবশ্যই আপনি মাথা, অবশ্যই আপনার মাইন্ডটাকে ওপেন করে আজকের এই সেশনটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সো আমি আমার পরিচিত দিকে আসলে সবচেয়ে বেশি আসলে পছন্দ করি। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। সো মাইসেলফ রাকিব হাসান রিফাত, আমাকে অনেকে মোটিভেশন স্পিকার বলে। তবে আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করি আসলে যে পরিচয়টা দিতে সবার সামনে, সেটা হচ্ছে একজন ইয়াংস্ট এন্টারপ্রেনিউর। আমি একজন তরুণ উদ্যোক্তা। আপনারা যারা যাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি আছে যে ইয়েস আমি উদ্যোক্তা হতে চাই, আমি এন্টারপ্রেনিউরশিপ মেন্টালিটি যাদের মধ্যে আছে, তাদের পাশে কিন্তু আমি থাকতে চাই। এবং তাদের মধ্যে কিন্তু আমরা যে আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনাদের পাশে আছি, আপনাদেরকে আজকে এই ডিজিটাল অপরচুনিটির মাধ্যমে আপনারা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে ইনকামটা করবেন এবং কি ধরনের অপরচুনিটি আসলে আপনি এখান থেকে পাচ্ছেন। সো আর ইউ লুকিং ফর অল্টারনেটিভস। আজকে আমরা যে অল্টারনেটিভ অপশনগুলো নিয়ে আসলে আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু আমাদের জায়গায়, আমরা যে কারেন্ট সিচুয়েশনে আছি, আমরা অনেক বেশি আনসার্টেন, আমরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছি, আমরা আমাদের ফিউচারটা নিয়ে আসলে অনেক চিন্তিত। জানেন হচ্ছে পৃথিবীর মধ্যে এখন বিগ একটা প্রবলেম হচ্ছে হেলথ প্রবলেম, নাকি? আমরা সবাই কিন্তু আমাদের হেলথটাকে ভালো রাখতে চাই, নিজের ফ্যামিলির হেলথকে ভালো রাখতে চাই। সো হেলথ প্রবলেম সবার মধ্যে আছে, হেলথ ইস্যু। সো আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত। দেন হচ্ছে মানি প্রবলেম, যেহেতু ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস পুরো ওয়ার্ল্ড ভাবে চলছে। সো এই ফাইনান্সিয়াল ক্রাইসিস থেকে আপনি কিভাবে নিজেকে ওভারকাম করবেন, সো এই অলরেডি অপশনগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলা হবে। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রজেক্টে আসলে সিলেকশন হওয়ার জন্য সবচেয়ে বেশি আপনারা প্রায়োরিটি পাবেন। সো দ্য পারপাস অফ দিস ট্রেনিং, আসলে আমাদের এই ট্রেনিং এর আজকে মূল এজেন্ডা বা মূল উদ্দেশ্যটা কি আসলে? আজকে মূলত আমরা কিছু বেসিক ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফে, এবং আপনারা কিভাবে আসলে ড্রিম অ্যাচিভার্স ক্লাবের সাথে ইনভলভ হবেন, ইনভলভ হওয়ার যে সিস্টেম, টোটাল সিস্টেম নিয়ে আসলে কথা বলা হবে, এবং হোয়াই এন্ড হাউ ইউ শুড ইনভেস্ট ইওর টাইম। অনেকে হয়তো বা ফ্রি জাজ করে এসেছেন, অনেকে আগে থেকে চিন্তা করে এসেছেন, ভাই এখানে কোনো এখানে অনেকের মধ্যে এই জিনিসগুলো কাজ করেছে কিনা আসার আগে আপনাদের কাছে চেক করতে হবে। অনেকের কিন্তু এই জিনিসগুলো কাজ করেছে শুরুতে, ভাই এখানে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, এখানে কোনো অ্যাড ফি আছে কিনা, এটা শুরুতে কিন্তু আমার মধ্যে কাজ করেছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, অনেকেই অনেকে সাউন্ড শুনছেন না, তারা হয়তো অনেকে কল ওভার ইন্টারনেট ক্লিক করছেন না। অবশ্যই আমাদের যারা কোচ আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা কল ওভার ইন্টারনেট ক্লিক করে ফেলবেন, তাহলে অবশ্যই আপনারা সাউন্ড শুনবেন। সো অনেকে যদি ফ্রি জাজ করে এসেছেন, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, এখানে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি ইনভেস্ট করবেন সেটা হচ্ছে মানুষের লাইফে। সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। আমরা বলি না টাইম ইজ মানি, আপনার সময় কিন্তু টাকা এনে দেয়। সো আপনি আপনার লাইফে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা টাইম, আপনি ওইটাকে ইনভেস্ট করবেন। সময়টাকে ইনভেস্ট করার মাধ্যমে আপনি কিভাবে এখান থেকে একটা ইনকাম
ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে। সো দ্য বেসিক আপনারা কিভাবে ইনভলভ হবেন এবং কিভাবে আপনার সময়টা ইনভেস্ট করার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ক্যারিয়ার বা একটা ফিউচার কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আপনাদের সাথে। সো হোয়াট ইজ ড্রিম অ্যাচিভার্স ক্লাব আসলে? ড্রিম অ্যাচিভার্স ক্লাবটা কি আসলে? ড্রিম অ্যাচিভার্স ক্লাব কোন উদ্দেশ্য বা কোন মিশন নিয়ে কাজ করে? সো ড্রিম অ্যাচিভার্স ক্লাব হচ্ছে এমন একটা কমিউনিটি, দেখেন গ্রুপ অফ পিপল দিস কমিটেড। আমরা এই কমিউনিটির সাথে আসলে যারা ইনভলভ, আমরা সবাইকে সাহায্য করার জন্য আসলে আমরা কাজ করছি এবং সবাইকে সাকসেস করার জন্য কাজ করছি এবং and make a luxurious lifestyle. আমরা একটা luxurious lifestyle কিন্তু এখান থেকে প্রোভাইড করছি। সো এই গ্রুপের সাথে সবাই যারাই কমিটেড তারা সবাই কিন্তু কমিটেড টু হেল্প পিপল টু সাকসেস and make a luxurious lifestyle. So the vision of Dream Achievers Club, Dream Achievers Club আসলে যে vision বা যে মিশন নিয়ে কাজ করে সেটা হচ্ছে is to grow together. আমরা সবাই একসাথে গ্রো করব, সবাই একসাথে আমরা সাকসেস হব। এটাই হচ্ছে Dream Achievers Club এর উদ্দেশ্য। সো আজকে দুটো স্পেশাল প্ল্যান নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি। ফার্স্ট যে স্পেশাল প্ল্যানটা কারা কারা অনেক বেশি এক্সাইটেড এই দুটো স্পেশাল প্ল্যান সম্পর্কে জানার জন্য? কারণ আমি যখন 2017 এ এই প্ল্যাটফর্মের সাথে যখন আমি ইনভলভ হয়েছিলাম তখন আমার এই ফার্স্ট দুইটা স্পেশাল প্ল্যান কিন্তু আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন করেছিল। তো ফার্স্ট স্পেশাল প্ল্যানটা যেটা হচ্ছে অনেকের কাছে শোনার পরে যে রিয়েলাইজেশনটা হবে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা কোনো আলাদা ছেড়া কিনা বা কোনো জাদু কাঠি কিনা এরকম হয়তো একটা রিয়েলাইজেশন আসবে। বাট ফার্স্ট স্পেশাল প্ল্যান যেটা যে 1 লাখ মান্থলি উইথিন 6 মান্থস, মানে 6 মান্থের মধ্যে আপনি কিভাবে এই ড্রিম অ্যাচিভার্স ক্লাবের সিস্টেমের মধ্যে ড্রিম অ্যাচিভার্স ক্লাব যে সিস্টেমে কাজ করে, যেই আর্কিটেকচার আসলে কাজ করে, যে সিস্টেম ফলো করে আপনি 6 মান্থের মধ্যে 6 ফিগার ইনকাম করবেন। টোটাল ড্রিম অ্যাচিভার্স ক্লাবের সিস্টেমের সাথে আপনাকে লেগে থাকতে হবে 6 মাস, তাহলে আপনি 6 ফিগার বা 1 লাখ ইনকাম প্রসেসে আসতে পারবেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই এখানে স্কিলটাকে ডেভেলপ করতে হবে, অবশ্যই আপনাকে একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। কারণ ড্রিম অ্যাচিভার্স ক্লাব যে দুটো জিনিস নিয়ে আসলে কাজ করে সেটা হচ্ছে আপনাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে ড্রিম অ্যাচিভার্স ক্লাব হেল্প করবে। পাশাপাশি একটা স্কিল সেট, মানে আপনাদের যে স্কিলগুলো দরকার অনলাইনে কাজ করার জন্য, ডিজিটাল মার্কেটিং এ কাজ করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেই স্কিলগুলো নিয়ে কাজ করছে ড্রিম অ্যাচিভার্স ক্লাব। সো ফার্স্ট স্পেশাল প্ল্যান হচ্ছে 6 মান্থের মধ্যে 6 ফিগার ইনকাম প্রসেস। কারা কারা অনেক বেশি এক্সাইটেড যে ফার্স্ট 6 মান্থের মধ্যে 6 ফিগার ইনকাম কিভাবে করা যায় বা আসলে এই প্রজেক্ট থেকে করা যায় কিনা, কারা কারা জানার জন্য অনেক বেশি এক্সাইটেড? একটু আমি চ্যাট বক্সে দেখতে যাচ্ছি। ওয়াও, অনেক এক্সাইটেড। ইয়েস, আই এম ইন্টারেস্টেড। অবশ্যই যারা এক্সাইটেড এবং যারা ইন্টারেস্টেড অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে। কারণ লাস্ট পর্যন্ত কিন্তু আমরা আপনাদের জন্য একটা টুইস্ট রাখবো তাদের জন্য যারা এই ইন্টারন্যাশনাল প্রজেক্টে আসলে কাজ করার মাধ্যমে এই স্পেশাল প্ল্যানটা আসলে যারা কিভাবে অ্যাচিভ করবেন আপনি। ওয়াও, অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে, ফ্যান্টাস্টিক। সো আমি ফর নেক্সট স্লাইডে যাই। সো আসলে ড্রিম অ্যাচিভার্স সম্পর্কে যদি আরো ডিটেইলস জানতে চান, যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো ভালো জানতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক বা আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে। আমাদের ইনস্টাগ্রাম পেজ হচ্ছে ড্রিম অ্যাচিভার্স ক্লাব অফিশিয়াল। ওখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ওখানে আমাদের যারা অ্যাচিভার, যারা এখান থেকে ইনকাম করছে, আপনাদের মতো শুরু করে যারা অলরেডি ইনকাম করছে, যারা এখান থেকে অ্যাচিভমেন্টে আসছে, সবার ছবি ওখানে আপডেট সকল ইনফরমেশন দেওয়া হয়। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। মূলত ড্রিম অ্যাচিভার্স ক্লাব কাজ করে যারা অর্ডিনারি পিপল, তাদেরকে এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল প্রোভাইড করা হচ্ছে ড্রিম অ্যাচিভার্স ক্লাব। পুরো ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে যাদের গ্লোবাল প্রজেক্ট। সো দ্য ফিউচার অফ এন্টারপ্রেনিউরশিপ, আমরা সবাই জানি যে উদ্যোক্তা আমাদের নেক্সট আসলে ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য। সো আমরা মূলত কাজ করছি সেখানে যারা উদ্যোক্তা হওয়ার মেন্টালিটি যাদের মধ্যে আছে, যারা আসলে এন্টারপ্রেনিউরশিপ মেন্টালিটি নিতে চান, তাদের জন্য মূলত এই ফিউচারটা, এই আর্কিটেকচারটা আসলে করা হয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে এন্টারপ্রেনিউরশিপ একটা মানে ফাইনান্সিয়াল আপনারা এডুকেশন পাবেন। তো অবশ্যই অলওয়েজ স্টার্ট উইথ ড্রিম। আমরা সবাই জানি যে কোনো কাজ শুরু হয় অবশ্যই স্বপ্ন থেকে, নাকি? যে কোনো কাজ, আপনি যদি ডাক্তার হতে চান তাহলে ছোটবেলা থেকে আপনি পড়াশোনা করেছেন কেন? হয়তো আপনার ফ্যামিলি ছিল আপনাকে ডাক্তারি পড়াশোনা করাবে, এজন্য আপনি হয়তো ডাক্তারি পড়াশোনা করছেন, কেন? স্বপ্ন ছিল বলে। আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন কেন? হয়তো ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছিল। অনেকে হয়তো বিজনেস নিয়ে, হয়তো অনেকে বিবি নিয়ে পড়াশোনা করছে, অনেকে হয়তো ছোটবেলা থেকে ব্যবসায়িক লাইনে যাওয়ার, বড় ব্যবসা হওয়ার স্বপ্ন ছিল। তো ইট অলওয়েজ স্টার্ট উইথ ড্রিম। আমরা যে কোনো কাজ আসলে শুরু করি স্বপ্ন থেকেই, ঠিক আছে? সো হোয়াট ডু ইউ ড্রিম? আসলে আমাদের লাইফে কি কি স্বপ্ন থাকে? আমাদের লাইফে কিছু কমন স্বপ্ন থাকে, সবারই কিছু কমন স্বপ্ন থাকে, যেমন ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল ট্যুর এবং ট্রাভেল করা। আমাদের প্রত্যেকের একটা ড্রিম কার থাকবে, একটা লাক্সারিয়াস গাড়ি থাকবে, এটা আমাদের সবার কমন স্বপ্ন থাকে। ড্রিম হাউস, আমাদের একটা ড্রিম হাউস থাকবে। ফাইনান্সিয়ালি আমরা ফ্রিডম হবো, এরকম কিন্তু কমন আমাদের স্বপ্ন থাকে। ব্যাংক ব্যালেন্স থাকবে। সো আমরা সবাই কিছু স্বপ্ন দেখি, কিন্তু আসলে স্বপ্নটাকে ফুলফিল করতে পারি আসলে আমরা কয়জন, নাকি? যে আমরা সবাই স্বপ্ন দেখি, বাট স্বপ্নকে আসলে আমরা সবাই ফুলফিল করতে পারি। সো আমরা যদি একটা ড্রিম সার্কেলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, দেখেন এটা একটা ড্রিম সার্কেল। আমরা স্বপ্ন কিন্তু দেখতে কেউ কি নট করে অনেক বড় স্বপ্ন দেখি দেখতে। তাহলে আমরা স্বপ্ন অনেক বড় দেখি, কিন্তু এই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য যে ইনকামটা করা দরকার আমাদের, ওই ইনকামটা কি আমরা করতে পারছি?
দেখেন এত বড় স্বপ্ন আমরা দেখছি কিন্তু আমাদের ইনকাম কত ছোট, ক্ষুদ্র। এখন এত ছোট ইনকাম দিয়ে কি আসলে এত বড় স্বপ্ন ফুলফিল করা কখনোই পসিবল? এইজন্য দেখবেন যে আমরা সবসময় আমাদের ইনকাম যেহেতু আমাদের কম, সেজন্য আমাদের কি করতে হয়? ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয়। এগুলো কিন্তু আমাদের ছোট থেকে শেখানো হয় যে দেখো তুমি অ্যাডজাস্ট করে চলো, কম্প্রোমাইজ করে চলো। কেন বলা হয়? যে আমরা তো আমাদের ইনকামটাকে ইনক্রিজ করতে পারছি না। সো দেখেন ড্রিম ডিউ টু ইনকাম to due to income to increase your income to fulfill your dream. আপনি তখনই আসলে আপনার ড্রিমটাকে ইনক্রিজ ফুলফিল করতে পারবেন যখন আপনি আপনার ইনকামটাকে আসলে ইনক্রিজ করতে পারবেন। তো অবশ্যই আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনার ইনকামটাকে ডে বাই ডে ইনক্রিজ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কারা কারা চান যে আপনার এখন যে পরিমাণ ইনকাম হচ্ছে এই ইনকামটাকে ইনক্রিজ কারা কারা করতে চান, ডেভেলপ কারা কারা করতে চান, এই চ্যাট বক্সে আমাকে জানাবেন। যেহেতু আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখি, বাট স্বপ্নটাকে ফুলফিল করার আগে আসছে নিড। দেখেন আমরা স্বপ্নটাকে তখনই ফুলফিল করতে পারবো যখন আমরা আমাদের নিডটাকে আগে ফুলফিল করতে পারবো। আমরা যদি নিড ফুলফিল না করতে পারি, নিড মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাঁচটা জিনিস আমাদের মৌলিক চাহিদা। সেই পাঁচটা মৌলিক চাহিদা ফুলফিল করা আমাদের আগে দরকার, তার হচ্ছে স্বপ্ন। সো দেখেন হাউ মাচ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে একটা আপনাদেরকে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়া হচ্ছে। তো অবশ্যই অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে, অনেকে হয়তো মনে মনে বলছেন যে মূল কথা বলেন কিভাবে আসলে আমরা এখানে ইনভলভ হব, কিভাবে কাজ শুরু করব নাকি। বাট ফাইন্যান্সিয়াল এডুকেশনটা কিন্তু আমাদের লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমারও শুরুতে বোরিং লেগেছিল, বাট আমি এই যে নলেজটা আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন নলেজ হতে পারে। তো শিক্ষার আগ্রহ থাকা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন হাউ মাচ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, একটা সার্ভেতে বলা হয়েছে যে 1940 তে, দেখেন 1940 তে একটা ফ্যামিলি চলার জন্য পার মান্থ 10 টাকা করে ইনকাম সোর্স থাকা কিন্তু এনাফ ছিল, 10 টাকা পার মান্থ। ঠিক আছে, 1960 তে মানে আফটার 20 ইয়ার্স পরে 1960 তে একটা ফ্যামিলি চলার জন্য 100 টাকা দরকার ছিল, 1980 তে 1000 টাকা, 2000 হচ্ছে 10000 এবং 2020 আমরা সবাই কি এখন 21st সেঞ্চুরিতে আছি কিনা? আমরা এখন সবাই 2021 মানে 2020। তো এখন 2020 তে একটা ফ্যামিলি চলার জন্য পার মান্থ 1 লাখ টাকা ইনকাম সোর্স প্রয়োজন। কারা কারা এই সার্ভের সাথে একমত যে একটা ফ্যামিলি যা এখন যে পরিমাণ খাদ্যদ্রব্যের দাম বাড়তেছে, যে পরিমাণ আমাদের যাতায়াত খরচ বাড়তেছে, ওই পরিমাণ কিন্তু আমাদের কারো ইনকাম সোর্স বাড়তেছে না। সো এই ক্ষেত্রে আপনারা যারা শহরে থাকেন, যারা টাউনে আমরা থাকি, আসলে একটা ফ্যামিলি চলার জন্য মানে নিড ফুলফিল করার জন্য পার মান্থ 2020 তে 1 লাখ টাকা ইনকাম সোর্স দেখেন প্রত্যেক 20 বছর পর কিন্তু একটা জিরো অ্যাড, প্রত্যেক 20 বছর পর। আপনি দেখেন 1940 তে 10 টাকা, এরপর হচ্ছে 1960 তে হচ্ছে 100, একটা জিরো অ্যাড হচ্ছে, এরপর হচ্ছে 1000, এরপর হচ্ছে আপনার 10000 এবং এই 10000 এর সাথে একটা জিরো অ্যাড হয়, তার মানে 1 লাখ টাকা। এটা কিন্তু সার্ভের মতো বলা হয়েছে। সো কারা কারা একমত ইয়েস যে ফাইন্যান্সিয়ালি আমরা আমাদের নিডগুলো ফুলফিল করার জন্য অবশ্যই এই সময়টাতে 1 লক্ষ টাকা পার মান্থ ইনকাম সোর্স প্রত্যেকটা ফ্যামিলি যারা গার্ডিয়ান আছে, যারা কর্তা, তাদের অবশ্যই দরকার। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে 90% ফ্যামিলি 90% ফ্যামিলি আপনারা কেন আজকে এখানে একত্রিত হয়েছেন? অবশ্যই আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, আপনারা চাচ্ছেন যে না ফ্যামিলিটাকে কেন চলবে, আমি নিজের একটা ইনকাম সোর্স তৈরি করা প্রয়োজন। অনেকে চাচ্ছেন সেলফ ডিপেন্ডেন্ট হতে, অনেকে চাচ্ছেন ফাইন্যান্সিয়ালি নিজের একটা অবস্থান তৈরি করতে। এই জিনিসটা চিন্তা করে বাপের 20 টাকা থাকতো তো আমরা কেউ আসলে এই জায়গায় ইনভলভ হতাম না। সো এই ক্ষেত্রে 2020 তে একটা ফ্যামিলি চলার জন্য অবশ্যই 1 লাখ টাকা পার মান্থ ইনকাম সোর্স প্রয়োজন। কিন্তু আমরা কি আসলে প্রিপেয়ার? আসলে কি আপনারা এতদিন প্রিপেয়ার ছিলেন? আজকের সেশনের আগে 5 মিনিট আগে কিন্তু আপনি প্রিপেয়ার ছিলেন না, আমি কিন্তু প্রিপেয়ার ছিলাম না যে আসলে 2020 বা 21 এ আমি একটা ফ্যামিলি যদি চালাতে চাই 1 লক্ষ টাকা আসলে প্রয়োজন। আমার মাথায় কিন্তু ছিল না। আপনারা কিন্তু অনেকেই প্রিপেয়ার ছিলেন না, বাট অবশ্যই আপনাদেরকে প্রিপেয়ার হতে হবে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। বাট হ্যাভ ইউ ডিসাইড টু ডু, আপনারা ইনকাম করার 4টা ওয়ে কিন্তু আমাদের হাতে থাকে। দেখেন আপনি ডিসাইড করবেন হয়তো ফার্স্ট, অনেকে হয়তো ফার্স্ট অপশনটা বেছে নিচ্ছেন যে আমি হয়তো জব করব, আমি হয়তো একটা বড় কোম্পানিতে কাজ করব। অনেকে ফার্স্ট অপশন হলো জব বেছে নিচ্ছেন, অনেকে হয়তো চিন্তা করছেন আমি ফ্যামিলি বিজনেস করব, যেহেতু বাবার অনেক বিজনেস আছে আমি ফ্যামিলি বিজনেসে হেল্প করব। অনেকে চিন্তা করছেন আমি জবও করব না, আমি ফ্যামিলি বিজনেস করব না, আমি একটা ওন বিজনেস স্টার্ট করব নাকি। অনেকে হয়তো 3 নাম্বার অপশনটা কিন্তু বেছে নেবেন। সো এই তিনটা অপশন কিন্তু আমাদের লাইফে থাকে, মানে আমাদের হাতে থাকে ইনকাম করার জন্য। এখন 67% যারা জব করার মেন্টালিটি নিয়ে বসে আছে, হ্যালো যারা জব সিকার, যারা জব করার মেন্টালিটি নিয়ে বসে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে 67% জব আর ডেড ইন ডিউ টু লকডাউন। আপনারা সবাই কি জানেন কিনা যে 67% জব এই লকডাউনের মধ্যে অলরেডি মারা গিয়েছে, যেখানে অনেক বড় বড় কোম্পানি শাট অফ করে দিয়েছে, অনেক বড় বড় কোম্পানি স্টাফদের স্যালারি দিতে পারতেছে না বলে তারা মানে স্টাফদের বিদায় দিয়ে দিয়েছে। চিন্তা করুন তাহলে কেন হচ্ছে যে 67% জব অলরেডি যারা চাকরিজীবী ছিল তাদেরই চাকরি চলে যাচ্ছে, যাদের চাকরি আছে অলরেডি তারা 100% এর জায়গায় 40 থেকে 50% স্যালারি পাচ্ছে। আপনি চিন্তা করুন বার্সেলোনার মতো একটা ফুটবল ক্লাব মেসিকে রাখতে পারতেছে না তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে।
পিএইচডি তে চলে যেতে হয়েছে মেসিকে। তাহলে কেন? পুরো ওয়ার্ল্ড এর একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তো সেখানে বড় বড় কোম্পানি কিন্তু শাটার অফ করেছে। সেখানে আপনার জন্য কোন কোম্পানি চাকরি নিয়ে বসে আছে, চাকরি এখন সোনার হরে। তো অবশ্যই আপনাকে জব মেন্টালিটি থেকে সবার আগে বের হতে হবে। জবের মেন্টালিটি থেকে সবার আগে আপনাকে বের হতে হবে যদি আপনি উদ্যোক্তা হতে চান। সো কারা কারা জবের মেন্টালিটি থেকে বের হতে পারবেন একটু আমাকে চ্যাট বক্সে জানান যে জবের মেন্টালিটি থেকে আমি বের হয়ে আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছে যে আপনি জবের পিছনে না দৌড়িয়ে আপনি উদ্যোক্তা হন, আপনি অনলাইনে কিছু একটা করুন, যেখানে কাজ করতেছে সচিবালয়, যেখানে কাজ করতেছে আমাদের আমাদের যে আইসিটি যে সচিব আপনার পলক, ওনারা কিন্তু কাজ করছে ওই জায়গায়। তো অবশ্যই এই জবের মেন্টালিটি থেকে সবার আগে বের হওয়ার জন্য এই কনসেপ্টটা সবার আগে আমাকে কাজ করেছে, যেমন ESBI কনসেপ্ট। এটা হচ্ছে খুবই এসেনশিয়াল একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা দিয়েছে রবার্ট কিওসাকি। রবার্ট কিওসাকি আপনারা অনেকে হয়তো চিনেন, যিনি হচ্ছে অ্যামাজনের মধ্যে বেস্ট সেলিং বই আছে যেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইয়ের রাইটার হচ্ছে রবার্ট কিওসাকি, যাকে আমেরিকান ফিন্যান্সের অথর বা গুরু মানে সোজা কথা। উনি বলছে যে পৃথিবীতে ইনকাম করার চারটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে পৃথিবীতে ইনকাম করার? চারটা ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে এমপ্লয়ি। এস হচ্ছে সেলফ এমপ্লয়েড, বি হচ্ছে বিজনেস ওনার, এবং আই হচ্ছে ইনভেস্টর। তার মানে ইনকাম করার সৎ পথে থাকে ইনকাম করার চারটা এথিক্যাল ওয়ে আছে। আমরা যদি একটু চারটা ওয়ে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে দেখেন, 4 ওয়াইজ টু প্রোডিউস ইনকাম। আপনি যদি ইনকাম প্রোডিউস করতে চান তাহলে চারটা ওয়ে কিন্তু আপনার সাথে থাকবে। কয়টা ওয়ে? চারটা ওয়ে। ফার্স্ট ওয়ে হচ্ছে যে এমপ্লয়ি, যারা হ্যাভ জব, যারা চাকরি করে। ধরেন আপনি চাকরি করতেছেন অন্যের কোম্পানি, তার মানে আপনি অন্যের সম্পর্কে তৈরি দিচ্ছেন, আপনি ওই কোম্পানিতে খাটতেছেন, সময়টা ইনভেস্ট করছেন, যে সময়ের বিপরীতে আপনাকে টাকা দিচ্ছে নাকি ডেইলি 8 ঘন্টা বা 10 ঘন্টা আপনি কাজ করছেন। আর যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড কি করে? ওনের জব, যে নিজের চাকরি নিজে তৈরি করে, সে অন্যের কোম্পানিতে কাজ করে না বা অন্যের গোলামি করে না, সে নিজের জব নিজে তৈরি করে, ঠিক আছে, ওনের জব। এরপর হচ্ছে বি হচ্ছে বিজনেস ওনার। দেখেন ই তো হচ্ছে এমপ্লয়ি ক্যাটাগরিতে যারা, এমপ্লয়ি ক্যাটাগরিতে যারা, এমপ্লয়ি ক্যাটাগরিতে যারা তারা কাজ করছে কি ধরেন একজন ডক্টর, সে একদম একটা প্রাইভেট মেডিকেল ডক্টরি করছে, তাহলে অ্যাপোলো হসপিটালের যে মালিক সে তার কর্মচারী। কিন্তু যে সেলফ এমপ্লয়ি ধরেন আমি ডাক্তার, আমি নিজে একটা চেম্বার দিলাম, হয়তোবা সন্ধ্যা 5টা থেকে আমরা রাত 9টা পর্যন্ত আমার চেম্বারটা খোলা থাকে। তাহলে আমি যখন কাজ করব তখন ইনকাম, কাজ নাই ইনকাম নাই। তার মানে শাটার অফ, শাটার অন, ইনকাম অন, শাটার ডাউন, ইনকাম অফ। তার মানে পৃথিবীর দেখেন এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি যারা তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। ইনকাম পৃথিবীতে দুই ধরনের ইনকাম, একটা অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি আবারো বলছি, সবাই একটু ভালো করে নোট ডাউন করবেন। পৃথিবীতে দুই ধরনের ইনকাম, একটা অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে? এখন পৃথিবীর এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ড মানুষ যারা তারা অ্যাক্টিভ ইনকাম করে, যে আমি কাজ করলে ইনকাম, বাসা থেকে বের হলে ইনকাম, বাসা বসে থাকলে ইনকাম নাই, আমি অফিসে গেলে মাসে মাসে স্যালারি দেয়, আমি দোকান খুলে বসে ইনকাম হয়, দোকান বন্ধ থাকলে ইনকাম হয় না। তার মানে অ্যাক্টিভ ইনকাম করে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ড যারা। আর যারা বিজনেস ওনার এবং যারা ইনভেস্টর, বিজনেস ওনার কি তারা একটা ওন সিস্টেম ক্রিয়েট করে, একটা সিস্টেম ক্রিয়েট করে যেখানে সে নিজে কাজ করে, অনেক মানুষকে দিয়ে কাজ করায়। যেমন পিএইচডি গ্রুপের মালিক সুফি মিজান, তার ইন্ডাস্ট্রিতে আজকে 10,000 ওয়ার্কার কাজ করে। চিন্তা করেন সুফি মিজান যদি তার ইন্ডাস্ট্রিতে নাও যায়, তার ইনকাম বন্ধ থাকবে। আমাদের জানাতে চ্যাট বক্সে আজকে সুফি মিজান তার ইন্ডাস্ট্রিতে যদি 10,000 ওয়ার্কার ডেইলি কাজ করে, এই 10,000 ওয়ার্কার যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে একদিনে কি সুফি মিজান 80,000 ঘন্টা বেনিফিট পাচ্ছে না? সে তার অফিসে না গেলেও তার ইনকাম কি কখনো বন্ধ থাকবে? কেন? সে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছে, সে একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করেছে যেখানে সে একটা সিস্টেম তৈরি করে দেওয়ার কারণে অনেক মানুষ কাজ করে, ওখান থেকে সে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে। এটা বলে বিজনেস ওনার, যারা একটা সিস্টেম তৈরি করে। যেমন মার্ক জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যেখানে কারণ পুরো পৃথিবীতে 280 কোটি মানুষ ফেসবুকের সাথে ইনভলভ, মানে বিশাল একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, একটা নেটওয়ার্ক, বিশাল একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে কে? মার্ক জুকারবার্গ, যেখানে প্রায় 280 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। আজকে সে বাসা বসে থাকলে ইনকাম, ঘুমায় থাকলে ইনকাম, এবং সে যদি ওয়ার্ল্ডে ট্রাভেল করতে বের হয়ে তার ইনকাম কিন্তু কখনোই বন্ধ হচ্ছে না। কেন? সে একটা সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমের কারণে আজকে পুরো পৃথিবীতে 280 কোটি মানুষ ফেসবুকের সাথে ইনভলভ। সো যারা বিজনেস ওনার তারা একটা সিস্টেম ক্রিয়েট করে, ঠিক আছে? আর যারা ইনভেস্টর তারা তো টাকা দিয়ে টাকা আনে। আপনি অনেক টাকার মালিক, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আপনি 10 লাখ টাকা বাড়ি করে দেন, আপনার ঘুমায় থাকলেও মাসে ভাড়া দিয়ে আপনাকে ভাড়া দিয়ে যাবে। সো পৃথিবীর বিজনেস ওনার এবং ইনভেস্টররা যারা ওরা যে ইনকামটা করে, ওরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে না, ওরা করে প্যাসিভ ইনকাম। সো বিজনেস ওনার এবং ইনভেস্টর যারা করে কি প্যাসিভ ইনকাম করে। অ্যাক্টিভ ইনকাম কি? যে ইনকামটা আপনি কাজ করলে ইনকাম হবে, কাজ না করলে ইনকাম হবে না, মানে বাসায় বসে থাকলে কোনো ইনকাম হবে না। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যে ইনকামটা আপনি বাসায় বসে থাকলে ইনকাম হবে, আপনি ঘুমায় থাকলে ইনকাম হবে, অটোমেটিক আপনার সিস্টেম কাজ করতেছে যে সিস্টেমের সাথে আজকে আপনারা ইনভলভ হতে যাচ্ছেন। সো আপনারা যদি বলেন 95% পপুলেশন, আপনি একটু স্ক্রিন থেকে ভালো করে তাকান যে 95% পপুলেশন যেখানে
কাজ করে সেটা হচ্ছে এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি ক্যাটাগরি 95% যেখানে মাত্র মানে পৃথিবীর 95% মানুষ এই দুইটা ক্যাটাগরিতে কাজ করে যারা মাত্র 5% সম্বলের মালিক মাত্র কত পার্সেন্ট মাত্র 5% যেখানে প্রচুর অভাব যেখানে এই 95% মানুষ কিন্তু কখনো তাদের ড্রিমগুলো ফুলফিল করতে পারে না মাত্র 5% মানে 95% মানুষের হাতে মাত্র 5% সম্পদ আর পৃথিবীর 5% পপুলেশন যেখানে কাজ করে বিজনেস এবং ইনভেস্টর ক্যাটাগরি সেখানে পৃথিবীর 95% ওয়েলথ চিন্তা করে একবার জাস্ট রিয়েলাইজ করে যে মাত্র 5% মানুষের হাতে পৃথিবীর 95% সম্পদ সো আপনি কোন সেক্টরে থাকবেন আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন নাকি প্যাসিভ ইনকাম একটু আমাকে দ্রুত জানান আপনি 95% পপুলেশনে পড়ে থাকতে চান নাকি আপনি 5% পপুলেশনে আসতে চান যেই 5% মানুষ তাদের স্বপ্নগুলো তাদের ড্রিমগুলো ফুলফিল করতে পারে দ্রুত একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন যে আপনি কোন সাইডে থাকতে চান 95 or 5 দ্রুত একটু আমাকে জানান ইয়েস প্যাসিভ ইনকাম অনেকে বলছে ইয়েস প্যাসিভ ইনকাম 5% ফ্যান্টাস্টিক ইয়েস খুব ফ্যান্টাস্টিক অনেকে বলছেন ইয়েস প্যাসিভ ইনকাম করতে যাচ্ছেন তো ফোর ডিফারেন্ট কাইন্ড অফ আজকে প্যাসিভ ইনকাম করার যে সিস্টেম এটা কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করব আপনাদেরকে সো আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন লাস্ট পর্যন্ত কিন্তু আপনাদের জন্য টুইস্ট আছে যে কোন বিজনেসের সাথে আপনি ইনভলভ হয়ে সিস্টেমের মাধ্যমে প্যাসিভ ইনকাম করবেন ফোর ডিফারেন্ট কাইন্ড অফ অনেকে আছে আমাদের আশেপাশে মানে চার ক্যাটাগরি মানুষ থাকে একটা জব যাদের কোনো চাকরি নেই যাদের টাইম ফ্রিডম আছে প্রচুর আপনারা অনেক ফ্রেন্ডস দেখবেন তাদের কোনো কাজ নাই সারা দিন ফ্রি তার মানে তার কাছে টাইম ফ্রিডম থাকে তার কাছে ট্রাভেল করার টাকা থাকে না কিন্তু তার কাছে মানি সবচেয়ে বিগ প্রবলেম হচ্ছে ফাইনান্সিয়াল প্রবলেম যাদের কোনো চাকরি নেই নো জব যারা তারপর হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত যারা জব করে 9টা থেকে 5টা পর্যন্ত যারা জব করে তাদের কোনো সময়ের সাথে তো কখনোই থাকে না কারণ সে বসের আন্ডারে কাজ করে বস তাকে যদি বসে থাকতে বলে সে বসে থাকে বস তাকে ওই কাজ করতে বলে সে ওই কাজটাই করে তো টাইম ফ্রিডম কখনোই নেই তার কাছে ট্রাভেলিং করার কখনোই সময় থাকে না সে সারা দিন অফিসে সময় দিচ্ছে এবং তার কাছে হয়তো লিমিটেড একটা মানি থাকে যেহেতু সে ডেইলি 8 ঘন্টা করে কাজ করতেছে তার মানে তার কাছে ডেইলি 8 ঘন্টা করে টাকা আছে ঠিক আছে দেন হচ্ছে সেলফ এমপ্লয়ি যারা সেলফ এমপ্লয়ি যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা এগুলো অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে তখন আপনি রেস্টুরেন্ট খোলা রাখছেন আপনার কত ইনকাম রেস্টুরেন্ট বন্ধ আপনি ইনকাম হচ্ছে রেস্টুরেন্ট ফ্রিডম পাবেন যারা সেলফ এমপ্লয়ি ঠিক আছে টাইম ফ্রিডম কখনো পাবে তারা ট্রাভেল করার টাকা নেই সময় থাকে না এবং তারা হয়তো ফাইনান্সিয়ালি হয়তো তারা মানি থাকে কিন্তু যারা বিজনেস ওনার দেখেন তার কাছে কি থাকে বিজনেস ওনার যারা তাদের কাছে টাইম ট্রাভেল এবং মানি তিনটা জিনিস মানুষের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা কারা কারা চান সময় স্বাধীনতা কারা কারা চান কারা কারা ট্রাভেলিং করতে চান কারা কারা ফাইনান্সিয়ালি নিজেকে ফ্রিডম করতে চান কারা কারা চ্যাট বক্সে দিতে চায় মানে বিজনেস ওনার আর মেন্টালিটি সবার আগে আপনাদের মধ্যে তৈরি করাটাই সবচেয়ে প্রথম আমাদের কাজ সো বিজনেস ওনার কারা কারা চান এটা দুটো আমাকে জানেন যেখানে টাইম ফ্রিডম আছে যেখানে কোটি টাকা ইনকাম করলে সময় সাথে কখনো কিনা যায় না যেখানে ট্রাভেলিং করার সুযোগ থাকে যেখানে মানি আমরা ফাইনান্সিয়ালি ফ্রিডম হতে পারবো সো কারা কারা চান কারণ আপনি যদি একটা চাকরি করেন আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা ফিক্সড স্যালারি দিচ্ছে কখনো আপনি আপনার চাইতে অনুযায়ী ইনকাম করতে পারবেন না বাট বিজনেস ওনার যারা তারা টাইম ট্রাভেল মানি ইউনিট কিন্তু তারা পাচ্ছে সেখানে সো বিজনেস ওনার কেন আসলে এত কিছু পায় কেন তারা টাইম ট্রাভেল মানি তারা ইউনিট কেন পায় আসলে তারা পায় কেন টাইম লিভারেজের মাধ্যমে আপনি ভালো করে খেয়াল করেন স্লাইডে যে টাইম লিভারেজ আসলে কি টাইম লিভারেজ খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড আজকের সেশনে যারা টাইম লিভারেজটা ক্লিয়ার হবেন তারা বুঝতে পারবেন যে আপনি কেন জব না করে আপনি কেন বিজনেস ওনার হবেন সামনে দেখেন যারা জব করে দেখেন একটু ভালো করে খেয়াল করেন পারপাস আপনি যদি জব করেন তাহলে ডেইলি 9 থেকে 5 পর্যন্ত আপনি জব করছেন ডেইলি 8 ঘন্টা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম একজন জব হোল্ডার করে 8 ঘন্টা থেকে 5 পর্যন্ত ডিউটি তাহলে উইক হচ্ছে 7 দিন হচ্ছে 56 ঘন্টা আমি বললাম তাহলে মান্থলি কত ঘন্টা একদিনে যদি 8 ঘন্টা হয় তাহলে 3 দিন হচ্ছে 240 ঘন্টা নরমালি সো এক মাসে আপনি কাজ করছেন যারা চাকরি করে তারা এক মাসে কাজ করে 240 ঘন্টা তাহলে তাকে মাস শেষে স্যালারি যেটা দেওয়া হয় তাকে 240 ঘন্টা করে কিন্তু দেওয়া হয় ঠিক আছে এবং ইয়ারটা কত ঘন্টা যদি এক মাসে 240 ঘন্টা হয়ে থাকে তাহলে 12 মাস হচ্ছে 12 240 আওয়ার যদি গুণ করতে হচ্ছে 2880 ঘন্টা 2880 ঘন্টা একজন চাকরিজীবী কাজ করে এক বছর তাহলে 50 বছর যদি উনি ওই চাকরিটা করে তাহলে 50 বছর দাঁড়াচ্ছে 1,44,000 ঘন্টা চিন্তা করেন যে একজন চাকরিজীবী 1,44,000 ঘন্টা কাজ করতে তার সময় লেগে যায় 50 বছর মানে 50 ইয়ার্স তার বয়স শেষ তার দাড়ি পেকে যায় তার দাঁতটা পড়ে যায় চুল পেকে যায় মানে কাজ করতে করতে একটা কোম্পানি কিন্তু যারা বিজনেস ওনার দেখেন তারা কি করে টিম ওয়ার্ক একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে যে ইন্ডাস্ট্রির মধ্যে সে 50 জন ওয়ার্কারকে কাজ করে একদম 50 জন ওয়ার্কারকে কাজ করছেন তাহলে 50 জন ওয়ার্কার যদি ডেইলি 8 ঘন্টা করে কাজ করে তাহলে একদিন হচ্ছে 400 ঘন্টা দেখেন মানে আপনি যেহেতু এই অর্গানাইজেশনের ফাউন্ডার আপনি কাজ করতেছেন একদিন 400 ঘন্টা বেনিফিট পাচ্ছেন তাহলে মান্থলি কত ঘন্টা 30 ইনটু 400 ঘন্টা হচ্ছে 12000 ঘন্টা তাহলে ইয়ারলি হচ্ছে 12 ইনটু 12000 তার মানে এক বছর
করে আপনি কাজ করতেছেন 1,44,000 ঘন্টা, তার মানে আপনি ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে দিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে 50 জন ওয়ার্কার কাজ করে বলেই আপনি কিন্তু 1,44,000 ঘন্টা কাজ করতেছেন মাত্র 1 বছরে। তাহলে আপনার কারা কারা টাইম ইনভেস্ট কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার, যারা যে আপনি যদি একা কাজ করেন তাহলে 50 বছর লেগে যাবে, আর যদি আপনি একটা টিম নিয়ে কাজ করেন, একটা অর্গানাইজেশন ডেভেলপ করেন, একটা ইন্ডাস্ট্রি যদি আপনি ক্রিয়েট করেন, কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে আল্লাহ তাআলা কিন্তু সময়টাকে সবার জন্য 24 ঘন্টা করে দিয়েছে। যে 5 টাকা ইনকাম করে তার জন্য সময় 24 ঘন্টা, যে 500 টাকা ইনকাম করে তার জন্য সময় 24 ঘন্টা, যে 5 লাখ টাকা ইনকাম করে তার জন্য সময় 24 ঘন্টা, যে 5000 টাকা ইনকাম করে তার জন্য সময় 24 ঘন্টা। দেখেন বিল গেটসের জন্য সময় 24 ঘন্টা, আপনার আমার জন্য সময় 24 ঘন্টা। কিন্তু 24 ঘন্টা বিল গেটস কিভাবে এত টাকা ইনকাম করে? টাইম লিভারেজ করার মাধ্যমে। কারা কারা টাইম লিভারেজটা ক্লিয়ার একটু আমাকে জানান, যে কারা কারা একদম টাইম লিভারেজটা পানির মতো ক্লিয়ার? ইয়েস, একদম ক্লিয়ার। টাইম লিভারেজ কনসেপ্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আপনাকে এতদিন যে আপনি পড়াশোনা করেছেন একাডেমিক কোয়ালিফিকেশন কখনো কিন্তু এটা শেখানো হয় না, কিন্তু টাইম লিভারেজ লাইফের জন্য আপনার জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি যদি দেখা যায় যে আপনি টাইম লিভারেজ কোন ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করা হবে, যেটাকে বলা হয় বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি, 21 শতাব্দীর একটা বিজনেস, যেটাকে রবার্ট কিওসাকি বলছে যে 21 শতাব্দী মানে 21st সেঞ্চুরির একটা বিজনেস কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি। সো আমি যদি গুগলে সার্চ করে দেখাই যে 21st সেঞ্চুরির বিজনেসটা আসলে কোনটা, আমি সরাসরি গুগলে নিয়ে যাব আপনাদেরকে স্লাইডে। আপনারা সবাই কি আমার স্লাইডে দেখছেন? আমি সরাসরি গুগলে সার্চ করব। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন যে 21st সেঞ্চুরি বিজনেস, দেখেন আপনি সার্চ করেন 21st সেঞ্চুরি বিজনেস মানে 21 শতাব্দীর বিজনেস কোনটা। আপনি যদি গুগল সার্চ করেন, যে গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, পৃথিবীর সকল ইনফরমেশন এখানে আছে, কারো বাপের দিনের সম্পত্তি না। সো এখানে সার্চ করলে দেখেন এখানে চলে এসেছে ইন দা বিজনেস অফ দা 21st সেঞ্চুরি রবার্ট কিওসাকি এক্সপ্লেইন রিভলিউশনারি বিজনেস অফ ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। তার মানে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবী জুড়ে এখন সবকিছুতেই নেটওয়ার্ক, বিশাল নেটওয়ার্ক, যেমন সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, আপনি ইউটিউব বলেন, বিশাল একটা নেটওয়ার্কিং সাইট, সব জায়গায় কিন্তু এখন নেটওয়ার্ক। এই যে দেখেন টিকটক লাইকে যে রেফারেন্স ইনকাম করে, সেটা কিন্তু একটা নেটওয়ার্ক তারা ক্রিয়েট করছে তাদের অ্যাপস এর মধ্যে, তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ট্রাফিক বাড়ানোর জন্য। সো বিশাল একটা নেটওয়ার্কিং সাইট 21st সেঞ্চুরি বিজনেস বলা হয়, যেটা রবার্ট কিওসাকি এক্সপ্লেইন করছে যে 21st সেঞ্চুরি বিজনেস হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। সো 2010 ছিল আইটি ই-কমার্সের সময়, কিন্তু 2020 হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সময়, যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সো কোন কোন কোম্পানি আসলে এই নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করে? যেমন ম্যাকডোনাল্ড অনেক বড় একটা বার্গার কোম্পানি, আপনারা সবাই চিনেন, তারা এই নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে। স্কাই, ফেসবুক, বিশাল একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, পুরো পৃথিবী জুড়ে যেখানে আছে 280 কোটি মানুষ, পুরো পৃথিবীর 7.5 কোটি মানুষের মধ্যে ফেসবুকে আছে 280 কোটি মানুষ। চিন্তা করেন কত বড় একটা বিশাল নেটওয়ার্কিং ক্রিয়েট করেছে ফেসবুক। সো এটা তো ওয়ার্ড এক্সপার্ট হ্যাভ টু সে, যারা এক্সপার্ট নেটওয়ার্কিং এ আসলে তারা কি বলছে, আমরা যদি একটু তাদের মতামত যদি আমরা দেখি, যে বিল গেটস বলছে, যিনি হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, উনি বলছে ইফ আই বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার अगेन, তাহলে আই উড চুজ দ্য নেটওয়ার্ক মার্কেটিং। তার মানে বিল গেটস মতো একজন ব্যক্তি বলছে আমার সকল সম্পত্তি যদি জিরোতে চলে আসে, তাহলে আমি সবকিছু বাদ দিয়ে আমি আবার ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং শুরু করব। বিল ক্লিনটন হচ্ছে আমেরিকার এক্স প্রেসিডেন্ট, উনি বলছে ইউ ইন্ডাস্ট্রি গিভস এ চান্স, মানে এই ইন্ডাস্ট্রি মানুষকে অপরচুনিটি চান্স প্রোভাইড করে। ফ্যান্টাস্টিক। আর রবার্ট কিওসাকি এক্সপ্লেইন করেছে 21st সেঞ্চুরি বিজনেস হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। সন্দীপ মহেশ্বরী আপনারা সবাই চিনেন, একজন ইউটিউবার, উনি কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে প্রোভাইড করে, ইন্ডাস্ট্রিটাকে আসলে প্রমোট করছে ডক্টর বিবি বিপিন, একজন ইন্টারন্যাশনাল বা এশিয়ার মধ্যে বিজনেস কোচ হিসেবে গুরু মানা হয়। উনি কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে আসলে প্রমোট করে। যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেটওয়ার্ক নামে একটা কোম্পানি আছে, টনি রবিনসের, উনি একজন ইন্টারন্যাশনাল মোটিভেশন স্পিকার, উনি কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে আসলে প্রমোট করে। সো ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সিম্পল কাজ, সিম্পল কাজ আপনাদের কাজ। কি কাজ? রিকমেন্ডেশন। ঠিক আছে, রিকমেন্ডেশন। যেমন আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করব, ওই রেস্টুরেন্টে আপনার অনেক দোস্ত, আপনার ফ্রেন্ডের বার্থডে বাড়ি, সেও আপনার রিকমেন্ডেশনের কারণে সে কি করলো, ওই রেস্টুরেন্টে চলে গেল। আপনার কোনো আমার কোনো প্রফিট হয় নাই, অটোমেটিক রেস্টুরেন্টে কিন্তু মালিকের লাভ হয়ে গেছে। এটা হলো রিকমেন্ডেশন, যেটা আমরা ক্লাব মানে 10 বছর বয়স থেকে আমরা যে কাজটা করি। একটা মুভি দেখলেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করব, ওই মুভিটা অনেক দোস্ত, আপনার ফ্রেন্ড ওই মুভিটা দেখার জন্য হলে চলে গেল, আপনার কোনো লাভ নেই, তাহলে হলো হল মালিক মুভির যে প্রোডিউসার তার লাভ হয়ে গেল। সো রিকমেন্ডেশন করার মাধ্যমে কিভাবে এখানে ইনকাম করবেন সেটাই আজকে ক্লিয়ার করা হবে। মোস্ট পিপল ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কাজ করবেন কেন সম্পূর্ণ মাস্ট হচ্ছে যে 95% ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর 5% মানুষ করে যে প্যাসিভ ইনকাম। সো কারা কারা প্যাসিভ ইনকাম করতে চান, মানে এই প্ল্যাটফর্ম আপনাকে প্যাসিভ ইনকাম করার সুযোগ দিচ্ছে, এক্সপোনেনশিয়ালি আপনাকে গ্রো করার সুযোগ দিচ্ছে, যেটা কম্পাউন্ড অ্যাক্টিভ ইনকামটা বাড়ে। ফেম প্রসপেক্ট, আমরা সবাই চাই এমন একটা কাজ করতে যেখানে আমার মান সম্মান থাকবে, যেখানে আমার একটা ফেম এবং একটা সেলিব্রিটি লাইফস্টাইল ক্রিয়েট হবে। আমাদের ইয়াংদের মধ্যে কিন্তু এটা কাজ করে, একটা সেলিব্রিটি একটা ভাব আসতে হবে নাকি। সো প্যাসিভ ইনকাম, এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং ফেম প্রসপেক্ট, তিনটা জিনিস কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো
এই ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, যেমন বাংলাদেশের মধ্যে একটা বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সেম ভাবে ইন্ডিয়ার মধ্যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। ওই দিল্লি ইউনিভার্সিটি কিন্তু এখন এই ডিজিটাল মানে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং একটা পড়াশোনা করে কাজ করার একটা বিষয়, তারা একটা সাবজেক্ট তৈরি করছে। সাবজেক্ট একটা বইয়ের মধ্যে বলা হয়েছে দেখেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস internationally is a leader among the many network marketing company, exclusive যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানে ওয়ার্ল্ড বেস্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং বিলিয়ন ডলার একটা কোম্পানি হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্ট। একটা বইয়ের মধ্যে একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে যে ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিগেস্ট ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। সো যদি আমরা একটু দেখা যায় এলাভের আসলে ফরএভার লিভিং প্রোডাক্ট আসলে কি ধরনের অপশন আপনাকে প্রোভাইড করছে, আমরা যদি সার্চ করে দেখি আপনাদেরকে, আপনি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ড বেস্ট, আমি কিন্তু সবকিছু আপনাদের স্পেসিফিক গুগলে সার্চ করে দেখাচ্ছি। ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি আপনি সার্চ করেন যে ওয়ার্ল্ডের সেরা বিজনেস অপরচুনিটি কোন কোম্পানি বা কোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে। তো আপনি সাথে সাথে দেখতে চলে আসছে যে ফরএভার লিভিং প্রোডাক্টস বেস্ট বিজনেস অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে সেরা বিজনেস অপরচুনিটি বা নাম্বার 1 অপরচুনিটি কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস আমাকে প্রোভাইড করছে। কেন আমরা একটু সেটা স্পেসিফিকভাবে জানতে চাই, আমি কিন্তু ডিরেক্ট আপনাদেরকে গুগলে নিয়ে এসেছি। সো আমি এখানে সার্চ করলাম, দেখেন কেন ফরএভার লিভিং প্রোডাক্টস ওয়ার্ল্ডের অপরচুনিটি, ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট অপরচুনিটি কিন্তু আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। সো অবশ্যই সিরিয়াসনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন এটা ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি, নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, আমরা কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, নো ডোর টু ডোর সেল, এখানে কোনো সেলিং প্রসেস যে আপনি মানুষের বাসায় গিয়ে দুয়ারে দুয়ারে সেল করতে হবে না, তার হচ্ছে নো ফিশ, এখানে কোনো ফিশ নাই। আজকে কিন্তু আমরা পারতাম যে আমাদের এই যে প্রায় 600 পার্টিসিপেন্ট আমাদের সাথে এসেছে, আমরা যদি 100 টাকা করে বা 500 টাকা বা 1000 টাকা করে যদি ধার করতাম, তাহলে আজকে দিন আমরা হিউজ ব্যবসা করে ফেলতে পারতাম নাকি? কিন্তু আমরা কিন্তু ফ্রিতে আপনাদের এই অপরচুনিটি প্রোভাইড করছি। সো নো ফিশ, নো এজ লিমিটেশন, ফ্রি লাইফ টাইম গাইডেন্স, পার্ট টাইম বা ফুল টাইম, এখানে পার্ট টাইম বা ফুল টাইম আপনি কাজ করবেন, আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, হেলদি এবং ওয়েলথি লাইফস্টাইল, ইউ উইল বি বিজনেস ওনার, আপনি এখান থেকে বিজনেস ওনার হবেন। ফার্স্ট হচ্ছে রিকমেন্ডেশন বিজনেস, রেজিস্ট্রেশন ফ্রি একটা বিজনেস করবেন, ইন্টার টু ফ্যামিলি ফ্রি, নো নিড টু কনভিন্স এনিওয়ান, কেউ কনভিন্স করতে হবে না। হাউসওয়াইফ যারা হাউসওয়াইফ আছেন, জব পারসন, businessman, retired person, student are invited to change their present as well as future if interested, মানে যে কেউ তার ভবিষ্যৎ বা তার ফিউচারটাকে চেঞ্জ করার জন্য লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি নিতে পারবে ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে। আই হোপ আপনারা অনেকটুকু ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমি যদি একটু দেখাই, আমি যদি একটু দেখাই যে ফরএভার লিভিং প্রোডাক্ট আসলে আপনি যদি সার্চ করেন যে ওয়ার্ল্ড লার্জেস্ট, আপনি সার্চ লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি, পুরো পৃথিবীর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় অ্যালোভেরা কোম্পানি কোনটা, আপনি গুগলে সার্চ করেন, সাথে সাথে চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট আমি হলে যাব। ওকে, আপনারা সবাই দেখছেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট, দেখেন আমি কি লিখেছি যে ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি, নাকি কোন কোম্পানিটা আসছে? আমি আবারও সার্চ করছি ফরএভার লিভিং, তার মানে দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যালোভেরা বেসড কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট, মানে পুরো পৃথিবীকে অ্যালোভেরার মধ্যে মানে লিড দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো আপনি পৃথিবীর সবচেয়ে বিগেস্ট অ্যালোভেরা কোম্পানিতে চলে এসেছেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। সো আমরা যদি দেখাই যে ফরএভার লিভিং প্রোডাক্টস আসলে কি ধরনের গ্লোবাল ব্র্যান্ড, আমরা যদি একটু দেখাই যে দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস একটা গ্লোবাল ব্র্যান্ড, যেখানে আপনি গ্লোবালি কাজ করবেন, যেটা হচ্ছে 170 প্লাস কান্ট্রি, 170টা দেশেরও অধিক দেশ থেকে আপনি ইনকাম করার সুযোগ আছে, মানে গ্লোবাল একটা মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। এমন ফরচুন 500, এটা হচ্ছে মানে হচ্ছে আমেরিকার 500 টপ কোম্পানির যদি তালিকা করা হয়, আমেরিকার 500 টপ কোম্পানির মধ্যে একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। চিন্তা করুন, আপনি যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করবেন, আমেরিকার 500 টপ কোম্পানি, হাজার হাজার লাখ লাখ কোম্পানির মধ্যে 500 টপ কোম্পানির মধ্যে একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং। প্রায় 5000 প্লাস অফিস পুরো ওয়ার্ল্ড ভাবে টার্নওভার হচ্ছে প্রায় 25000 করোড়, ওয়ার্ল্ড লিডার ইনটু অ্যালোভেরা এবং হানি প্রোডাক্টের মধ্যে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ডেভিড একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং। বিগেস্ট নেম অফ নিউট্রিকালচার ক্রিয়েটেড 1.3 মিলিয়ন মিলিয়নস ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে আজকে এই প্ল্যাটফর্মের সাথে কাজ করে প্রায় 1.3 মিলিয়ন মানুষ তাদের লাইফটাকে চেঞ্জ করছে এবং মিলিয়নের রয়েছে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড 9.3 মিলিয়ন, যেখানে অলরেডি প্রায় 12 মিলিয়ন ডিস্ট্রিবিউটর কিন্তু এই প্ল্যাটফর্মের সাথে কাজ করতে, যেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। সো দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস আপনি কিভাবে এখান থেকে কাজটা শুরু করবেন। এখন কিন্তু আমরা মূল জায়গায় যাচ্ছি যে কিভাবে আসলে আপনি ইনকাম প্রসেসটা ক্রিয়েট হবে। সো আপনি এখানে কাজ করবেন কি সিস্টেমে, দেখেন এখানে দেওয়া আছে একটা ট্রেডিশনাল মডেল আর হচ্ছে ডাইরেক্ট সেলিং মডেল। সো ট্রেডিশনাল মডেলে কি হয় যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার পর অনেক থার্ড পার্টি ন্যাশনাল ডিস্ট্রিবিউটর থাকে, রিজনাল ডিস্ট্রিবিউটর, মানে এগুলো হচ্ছে একটা চেইন, দেখেন একটা চেইন সিস্টেম। ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কাছে যাও, রিজনাল ডিস্ট্রিবিউটর কাছে চলে যাচ্ছে, হোলসেলার যে পাইকারি বিক্রেতা, এরপর রিটেলার, অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে কনজিউমার। মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার পরে কত জনের থার্ড পার্টি হয়ে কাস্টমারদের আসতেছে।
তাহলে একটা প্রোডাক্ট যদি 10 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয় 100 টাকা আপনার থেকে নিচ্ছে, কেন 90 টাকা ওই যে মাঝখানে থার্ড পার্টিদের কাছে খরচ হচ্ছে, তাহলে সেখানে এই 90 টাকা কোম্পানি কি দিচ্ছে, এদেরকে দিচ্ছে, আপনার পকেট থেকে বের করে। বাট ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে এটা ডাইরেক্ট সেলিং, যে ফরএভার প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করবে ডিরেক্ট ফরএভার থেকে ফরএভার ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিবিউটর ফরএভার কনজিউমার। সো আপনি এখানে কাজ করুন ফেসবুক, স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে আপনার লিংকডইন, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এই যে সোশ্যাল মিডিয়াটা আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন, যেখানে হিউজ একটা ইনকাম করার সুযোগ আছে। ইনকামের 5টা স্টেপস আছে, 5 স্টেপস, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট স্টেপ যখন আপনারা শুরু করবেন, যারা সিলেক্টেড হবেন, আপনি যখন কাজটা স্টার্ট করবেন, স্টার্টিং এ আপনি থাকবেন ফরএভার একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর, যেখানে আপনার শুরুতে ইনকাম থাকবে মাত্র 5% প্রফিট থাকবে, 5%, মাত্র 5000 থেকে 10000 টাকা আপনার শুরুতে ইনকাম হবে। শুরুতে ইনকামটা খুবই কম, এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। কিন্তু যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার প্রমোশনটা পাবেন, তখন আপনি ইনকামটা 5000 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করেছেন। কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে আপনার 10000 টাকা থেকে 35000 টাকা পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এরপর হচ্ছে সুপারভাইজার, আপনি সুপারভাইজার যখন র‍্যাঙ্কে অ্যাচিভ করবেন পজিশনটা, তখন আপনি ইনকামটা 35000 টাকা থেকে শুরু করে 60000 টাকা পর্যন্ত আপনি আর্ন করার সুযোগ থাকবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে তাদের জন্য 65 থেকে 80000 টাকা পর্যন্ত। আর যারা ম্যানেজার ফরএভারের, যেহেতু আমরা 6 ফিগার ইনকাম, প্রথম প্ল্যানটা কি ছিল যে 6 মান্থের মধ্যে 6 ফিগার ইনকাম করার প্ল্যান। সো 6 মাসের মধ্যে আপনি কিভাবে, যদি আপনি পার্ট টাইম সময় দেন তাহলে 12 থেকে 18 মাস সময় লাগবে, আর যদি আপনি ফুল টাইম সময় দেন তাহলে 6 থেকে 8 মাস সময় লাগবে, ঠিক আছে? যেখানে আপনি 6 ফিগার ইনকামটা ফিক্স করতে পারবেন, যেহেতু ফরএভারের ড্রিম পজিশন বা ড্রিম র‍্যাঙ্ক হচ্ছে ম্যানেজার পজিশন। যেখানে আমার 6 ফিগার ইনকাম করতে আমার সময় লেগেছিল 12 মাস, যেহেতু আমি ম্যাথমেটিক্স স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার পাশাপাশি পড়াশোনার প্রচুর প্রেশার ছিল, পড়াশোনার পাশাপাশি আসলে সময় দেওয়ার কারণে আজকে 12 মাসের মধ্যে কিন্তু আজকে আমার এখানে 6 ফিগার ইনকাম প্রসেসটা ক্রিয়েট হয়েছে। আমি একটু দেখাবো অবশ্যই, বাট এটা যেটা একটা গ্লোবাল প্রজেক্ট, একটা গ্লোবাল ব্র্যান্ড, আপনি যেহেতু গ্লোবালি 170টা দেশ থেকে ইনকাম করার সুযোগ আছে। সো যেহেতু 170টা দেশে টাকা চলে না, 170 দেশে কিন্তু টাকা চলে না, কারেন্সি চলে, ঠিক আছে? যেমন ইন্ডিয়াতে রুপি, আমেরিকাতে ডলার, তারপর হচ্ছে দুবাই হচ্ছে দিরহাম, তারপর হচ্ছে আপনার সৌদি আরব হচ্ছে রিয়াল। সো 170 দেশে কিন্তু এক এক কারেন্সি। সো ওই দেশে ওই হিসেবে সিসি মিনস হচ্ছে কমন কারেন্সি বা কান্ট্রি কারেন্সি। 1 সিসি সমান হচ্ছে 1000 পয়েন্টস, আর 2 সি সমান হচ্ছে 2000 পয়েন্টস, ঠিক আছে? 1 সিসি 1000 পয়েন্টস, 2 সিসি হচ্ছে 2000 পয়েন্টস। তো আপনি যখন গ্লোবালি কাজ করবেন তখন কিন্তু আপনার ইনকামটা ওই দেশ থেকে ওই কারেন্সি অনুযায়ী কিন্তু আসবে। সো ফরএভার লিভিং প্রোডাক্টসে আমি যখন 2007 স্টার্ট করেছিলাম, দেখেন 2007 আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম। আমার লাইফস্টাইল কেমন ছিল আজকে 2021 মানে বর্তমান সময়ে আমার লাইফস্টাইলটা কেমন, দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্টস। মানে কিভাবে একটা মানুষের লাইফটাকে ট্রান্সফরমেশন করে দেয়, চেঞ্জ করে দেয় ফরএভার লিভিং প্রোডাক্টস। এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ যে আপনাদের সামনে আজকে কথা বলছে। সো কিভাবে আমার লাইফটাকে আসলে ট্রান্সফরমেশন করেছে, চেঞ্জ করেছে, যখন আমি 2018 যখন আমি ম্যানেজার হয়েছিলাম, উনি হচ্ছে বাংলাদেশের আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সব উনি আমাকে পিনটা পড়ে দিয়েছিল, ম্যানেজার পিন। ফ্যান্টাস্টিক ফিলিংস ছিল আসলে 2018 যখন আমি ম্যানেজার হয়েছিলাম। সো আমি যখন স্টার্ট করেছিলাম ফরএভার লিভিং প্রোডাক্টস, আমার ইনকাম ছিল নভেম্বর 2017 এ আমার ইনকাম ছিল মাত্র 3656 টাকা আফটার 12 মান্থ। মানে 12 মাসের মাথায় আমার ইনকামটা কিন্তু 1,21,000 টাকা ক্রস করছে। কিভাবে আমি একটু দেখাবো আপনাদের সাথে। এটা হচ্ছে আমার ফার্স্ট মাসের ইনকাম, টোটাল আর্নিং ছিল 4082 টাকা। টোটাল অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে সরকারকে 10% ইনকাম ট্যাক্স দেওয়ার পরে আমার ইনকাম আসছে 3656 টাকা। যেহেতু অবশ্যই ইনকাম ট্যাক্স দিতেই হবে মাসবি। দেন হচ্ছে নভেম্বর 2018 সাল, এটা হচ্ছে আমার 12 মাসের মাথায় আমি রাকুলাসান চিরং বাংলাদেশ, যেখানে আমার ইনকাম ছিল মাত্র 12 মাসের মাথায় আমার ইনকামটা 1,21,836 টাকা, যেখানে 12,184 টাকা ইনকাম ট্যাক্স দেওয়ার পর আমার ইনকাম আসছে 1,09,652 টাকা। দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্টস। মানে কিভাবে জাস্ট 12 মাস আমি পড়াশোনার পাশাপাশি লেগেছিলাম এই প্ল্যাটফর্মের সাথে, জাস্ট সিস্টেমটাকে ফলো করেছি, জাস্ট সিস্টেম ওয়াইজ কাজ করেছি, জাস্ট 12 মাসের মধ্যে আজকে আমার 6 ফিগার ইনকাম এখান থেকে এস্টাবলিশ হয়েছে। আমি যদি একটু দেখাই এমডি রাকুলাসান এখনকার পজিশনে আমি কত টাকা ইনকাম করছি এই প্ল্যাটফর্ম থেকে, যেহেতু ইনকামটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি না পারি তাহলে আপনারা কিভাবে পারবেন? তো আমি পারলে অবশ্যই আপনারা এই প্ল্যাটফর্মটার পাওয়ারটা বুঝতে পারবেন, এই প্ল্যাটফর্মটার আসলে পটেনশিয়ালিটিটা আসলে আপনাদের ক্লিয়ার হবে। তো দেখেন আমার 6 মান্থ, যেটা হচ্ছে জুন মাসের ইনকামটা এসেছিল ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে। আমার জুন মাসের ইনকাম ছিল 1,63,401 টাকা, জুন মাসের ইনকাম ছিল। রানিং মাসে যে মাস এখন চলছে আগস্ট মাসে আমার কত টাকা ইনকাম এসেছে আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই। লাস্ট পর্যন্ত আপনারা সবাই থাকবেন। ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে আমার মার্চ মাসে, যে মাসে আমার সরকারকে ইনকাম ট্যাক্স দিয়েছেন প্রায় 18,000 টাকা, 1,80,000 টাকা আমার ইনকাম এসেছিল। মার্চ মাস পে আউট ছিল। সো ফরএভার লিভিং প্রোডাক্টস শুধুমাত্র আপনাকে ইনকামই প্রোভাইড করে না, ইনকাম তো দিচ্ছে, প্রতি মাসের 15 তারিখে ইনকামটা দিচ্ছে, পাশাপাশি ইনকামের বাইরে
ফরএভার লিভিং প্রোডাক্ট যেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সো ফরএভার ওখানে টু ড্রাইভ মানে কার বোনাসও প্রোভাইড করে আপনাকে, কার বোনাস। চিন্তা করেন যে একটা কোম্পানি আপনাকে কার বোনাস দিবে, লেভেল 1 এ $400, লেভেল 2 তে $600 এবং লেভেল 3 তে $800, মানে তিনটা লেভেলে আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্টস কার বোনাসটা প্রোভাইড করবে। কার বোনাস, ফ্যান্টাস্টিক কার বোনাস, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট ফরএভার লিভিং প্রোডাক্টসের। যেটা হচ্ছে লেভেল 1 হচ্ছে আপনার 35,000 টাকা বাংলাদেশের টাকা, লেভেল 3 হচ্ছে 70,000 টাকা। এটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস না, কার বোনাসটা যদি আপনি একবার অ্যাচিভ করেন তাহলে টানা 36 মান্থ, কয় মাস, 3 বছর পর্যন্ত কার বোনাসটা আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্টস প্রোভাইড করবে। ফরএভার লিভিং প্রোডাক্টস কার বোনাসের পাশাপাশি যেটা আমাদের সবার স্বপ্ন থাকে ইন্টারন্যাশনাল ট্যুর এবং ট্রাভেল করা, সেখানে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে 2টা ইন্টারন্যাশনাল ট্যুর এবং 4টা ডোমেস্টিক ট্যুরও কিন্তু প্রোভাইড করছে। কয়টা? 2টি ইন্টারন্যাশনাল ট্যুর, যেটা অল এক্সপেন্স মানে সকল খরচ কোম্পানি বহন করবে। ফ্যান্টাস্টিক ট্যুর কেমন হয়, ট্যুরের ফিলিংসটা কেমন, 170টা দেশের মানুষ কিভাবে এখানে একত্রিত হয়, কারা কারা দেখতে চান ফরএভারের ইন্টারন্যাশনাল যে ট্যুরগুলো হয় তার ভিডিও ক্লিপ কারা কারা দেখতে চান, একটু আমাকে চ্যাট বক্সে দ্রুত জানান। আপনারা অবশ্যই কেউ যাবেন অবশ্যই স্ক্রিনশটটা ভিডিও আপনারা অবশ্যই দিয়ে দিবেন, আপনাদের মেন্টরকে সিলেকশন হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কারা কারা ইন্টারন্যাশনাল ট্যুর এবং ট্রাভেল দেখতে চান একটু দ্রুত আমাকে চ্যাট বক্সে জানান। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, ডিরেক্ট আমি ভিজিট করে আসি ফরএভার যে গ্লোবাল র‍্যালি হয়, যে ইন্টারন্যাশনাল ট্যুরগুলি হয়, আমি জাস্ট একটু ভিজিট করে নিয়ে আসি আপনাদেরকে। ডিরেক্ট ওয়ার্ল্ড বেস্ট গ্লোবাল র‍্যালি, আপনি যদি সার্চ করেন ওয়ার্ল্ডের সেরা গ্লোবাল র‍্যালিগুলি, পুরো পৃথিবীতে যে র‍্যালি হয় গ্লোবালি কার হয়, কোন কোম্পানির, আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। yes, ফরএভার লিভিং প্রোডাক্টস যে ফ্যান্টাস্টিক র‍্যালি হয় আসলে, যেটা আনবিলিভেবল আসলে বলার বাইরে, যে এত বিগেস্ট র‍্যালিগুলো হয়। আপনারা সবাই আসলে হয়তো দেখছেন, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। সবাই দেখে নিবেন, এগুলি সবগুলি ইউটিউবে আছে। যে ফ্যান্টাস্টিক আসলে যে ট্যুরগুলি হয় আসলে মানে আনবিলিভেবল, যে এত বড় একটা ইন্ডাস্ট্রির সাথে আসলে এটা দেখানো মানে হচ্ছে যে আপনার কোন ইন্ডাস্ট্রি আসলে কত বড় একটা ইন্ডাস্ট্রির সাথে আসলে আপনি ইনভলভ করতে আসছেন, এই ইন্ডাস্ট্রির ভ্যালু এবং ইন্ডাস্ট্রিটার পটেনশিয়ালিটি দেখানোর জন্য আসলে এই জিনিসগুলো এক্সপ্লেইন করা। সো 2টি ইন্টারন্যাশনাল ট্যুর এবং 4টা ডোমেস্টিক ট্যুর থাকতেছে, যেখানে আপনি ইন্টারন্যাশনাল ট্যুর এবং ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন। বিলিভ ইট, অ্যাচিভ ইট এবং লিভ ইট। অবশ্যই আপনাকে বিলিভ রাখতে হবে, আপনি এখানে অ্যাচিভ করবেন। সো ফ্যান্টাস্টিক আসলে, যেটা গ্লোবাল, আমাদের বাংলাদেশ থেকে যারা রিপ্রেজেন্ট করছে ফরএভার লিভিং প্রোডাক্টস কে, বাংলাদেশ থেকে যারা রিপ্রেজেন্ট করছে দেখতেছেন বাংলাদেশের পতাকা, যেখানে আমরা বাংলাদেশ থেকে যারা ট্যুর করেছিলাম ইন্টারন্যাশনাল ট্যুর এবং ট্রাভেল, তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশকে আমরা 170টা দেশের পতাকা আমরা নিজের দেশের পতাকা রিপ্রেজেন্ট করেছি, যেখানে এটা ছিল আমাদের স্টকহোম সুইডেন 2019 সালে লাস্ট যে ট্রিপটা ছিল লকডাউনের আগে 2019 এ, যেটা 2019 সালে আমাদের স্টকহোম সুইডেনে ট্যুর ছিল, যেখানে আমরা প্রায় 50 থেকে 60 জন একজন আমরা একটা টিম গিয়েছিলাম বাংলাদেশ থেকে যারা কোয়ালিফাই করেছিল। ওখানে প্রায় 170টা দেশের মানুষ একত্রিত হয়েছিল, 170টা দেশের পতাকার মধ্যে আমাদের দেশের পতাকা কিন্তু ছিল। সো ফ্যান্টাস্টিক ফিলিংস আসলে, না গেলে আসলে আপনি বুঝবেন না, যেহেতু ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ট্যুর প্রোভাইড করে, তার বিগেস্ট ইনকামিং ফরএভার। এত কিছুর মধ্যে কার বোনাস, ইন্টারন্যাশনাল ট্যুর, একটা 6 ফিগার ইনকাম করার সিস্টেম, পাশাপাশি আরো যে বিগেস্ট ইনকামটা ফরএভার প্রোভাইড করছে সেটা হচ্ছে ফরএভার সবচেয়ে বিগেস্ট ইনকাম হচ্ছে চেয়ারম্যান বোনাস। 3% কোম্পানি টার্নওভার থেকে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে চেয়ারম্যান বোনাস প্রোভাইড করে 3%, মানে পুরো ওয়ার্ল্ডের যে টার্নওভার ক্রিয়েট হয় টার্নওভার থেকে 3% প্রফিট ফরএভার লিভিং প্রোডাক্টস আপনারা আমার আমাদের সকলের সাথে শেয়ার করে, যেখানে প্রায় 2020 দেখেন 2021 এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফরএভার লিভিং প্রোডাক্টস 18 বিলিয়ন ইউএস ডলার শুধুমাত্র পে করছে যারা ফরএভারের সাথে কাজ করছে। দেখেন 18 বিলিয়ন ইউএস ডলার, আনবিলিভেবল। যেখানে আপনাদের মতো যারা সিলেক্টেড হয়েছে ফরএভার লিভিং প্রোডাক্টস যারা সিলেক্টেড হয়েছিল, রক টিপ ছিল, ডাইরেক্ট টিপ, যেমন হোটেল বয় ছিল, একটা হোটেল বয় দেখেন
1,1,18,600 1.60 সেন্ট। কোম্পানি দেখেন কতটা এথিক্যাল বা কতটা অনেস্টি কোম্পানি, যে একটা কোম্পানি কতটা অনেস্ট হতে পারে যে 60 সেন্ট পর্যন্ত 60 পয়সা পর্যন্ত ফরএভার তাকে দিয়ে দিচ্ছে। চিন্তা করেন। তার মানে রফের এই চেকটা ছিল 2018 সালে। দেন হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সুরিয়া সিনা কোয়ালিফাই করেছিল 3,29,5.7 ইউএস ডলার কে কোয়ালিফাই করেছিল। যারা আপনাদের মতো কিন্তু এভাবে সিলেক্টেড হয়েছে কাজ করে কিন্তু আপনারা এত বিগ চেক কোয়ালিফাই করছে। আপনারা অনেকে চিন্তা করছেন আমি পারবো কিনা। অবশ্যই পারবেন যদি একটা হোটেল বয় পারে, আপনার মধ্যে কোনো কোয়ালিটি নেই যে আপনি পারবেন না। সো ফরএভার লিভিং প্রোডাক্টসের মধ্যে সবচেয়ে বিগেস্ট চেক ছিল এশিয়ার মধ্যে 3,84,15,679 ইউএস ডলার, সরি আপনার টাকা, যেটা হচ্ছে সুরিয়া সিনা কোয়ালিফাই করেছিল 5,73,368.35 ইউএস ডলার চেক কোয়ালিফাই করেছিল সুরিয়া সিনহা, যেটা 3,84,00,000 টাকার উপর। বাংলাদেশ থেকেও কিন্তু পিছিয়ে নাই। যেমন আমেরিকা কামরুন হাসান এবং মমতাজ উনি কোয়ালিফাই করেছিল প্রায় 13,014.18 ইউএস ডলার কোয়ালিফাই করেছিল 2019 সালে, তার চেক ছিল। এবং বাংলাদেশ থেকে যারা চেয়ারম্যান চেক কোয়ালিফাই করেছিল তাদের ছবি দেওয়া আছে এখানে। ফ্যান্টাস্টিক ফিলিংস আসলে যারা চেয়ারম্যান কোয়ালিফাই করে। পুরো ওয়ার্ল্ডের টার্নওভার থেকে ফরএভার আপনার সাথে 3% প্রফিট শেয়ার করে। চিন্তা করেন, যেখানে পুরো এশিয়ার মধ্যে যারা যারা কোয়ালিফাই করেছিল তাদের ছবি দেওয়া আছে এখানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ যারা এশিয়ার মধ্যে যারা কাজ করছে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টসের মধ্যে সবচেয়ে ইয়াং যারা তারাও কিন্তু পিছিয়ে নাই। 19 বছর একটা ছেলে কৃষ্ণ অরোরা। আপনাদের যারা ইয়াং আছে তারা চিন্তা করছেন যে আমি পারবো, আমার দ্বারা হবে। যারা ইয়াংস্টার তাদের মধ্যে চিন্তা করে যে 19 বছর একটা ছেলে, পিচ্চি একটা ছেলে, তারা অরোরা 5,478 ইউএস ডলার চেক করছে, যে কোয়ালিফাই করেছিল ফরএভারের এক একটা চেক। মানে আপনি আপনার লাইফে 50 বছর চাকরি করে যে টাকাটা ইনকাম করবেন, ফরএভারের জাস্ট একটা সিঙ্গেল চেক সেই টাকাটা তুলে দিবে। আপনার ওই চেকটা কোয়ালিফাই করতে 5 বছর লাগবে, 10 বছর লাগবে, 20 বছর, কোনো সমস্যা নাই। মানে ফরএভার এক একটা চেক হচ্ছে হিউজ পরিমাণ চেক। যেমন 2021 এ 21 বছরের একটা ছেলে কৃষ্ণ অরোরা 63,47,110.51 ইউএস ডলার কোয়ালিফাই করেছিল। এই বাচ্চা একটা ছেলে কৃষ্ণ অরোরা, চিন্তা করেন, পিচ্চি একটা ছেলে। সো ফরএভার লিভিং প্রোডাক্ট যে ফ্যান্টাস্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যে প্রোডাক্টগুলো হচ্ছে অ্যালো ড্রিঙ্কস, নিউট্রিশন আইটেম, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট, সোনিয়া প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আছে এখানে ফরএভার ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আসলে ওয়ার্ল্ড বেস্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট। আপনি গুগলে সার্চ করলে চলে আসবে ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট। সো যেহেতু ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট নিয়ে ফরএভার কাজ করে, যেগুলো ফরএভার হেলথ বা স্কিন কেয়ার বা পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে, অ্যালোভেরা বেস কোম্পানি যেহেতু। সো এই প্রোডাক্টগুলো যে বেনিফিটস আর্টিকেলে বলা হয়েছে যে প্রোডাক্টগুলো কি বেনিফিট দেখেন, এই বাচ্চাটার কি ধরনের চেঞ্জ এনে দিয়েছে ফরএভার এর প্রোডাক্টগুলি। এবং উনি হচ্ছে একজন রাইটার। উনি বলছে আপনার ডাইমেট্রি সনি, উনি আই এম ভেরি গ্রেটফুল টু অ্যাভেল ফর দিস এক্সিলেন্ট হেলথ ইভেন্ট। মানে ওনার আর্টিকেলে উনি নিজে লিখেছে যে ফরএভার এর প্রোডাক্ট, ডায়াবেটিস থেকে শুরু করে অনেক প্রোডাক্ট ওনার হেলথের জন্য কাজ করেছে। সো ফরএভার এর 2013 এ মিস ইউনিভার্স যিনি হয়েছিল ফরএভার এর, মিস ইউনিভার্স হয়েছিল এমা উইলারটন। উনি কিন্তু বলেছিল যে তার আর্টিকেলে যে তার মিস ইউনিভার্স হওয়ার পিছনে, তার ওয়েট ম্যানেজ করার পিছনে যে প্রোডাক্টগুলো তাকে সবচেয়ে বেশি হেল্প করে সেটা হচ্ছে ফরএভারের ফ্যান্টাস্টিক যে প্রোডাক্টগুলো আছে ওয়েট ম্যানেজমেন্টের। একজন প্রফেশনাল বক্সার কিন্তু বলছে ফরএভারের প্রোডাক্টগুলো বেস্ট। পাশাপাশি বাংলাদেশের কমিউনিটির সাথে যারা ইনভলভ, ফ্যান্টাস্টিক এক্সাইটমেন্ট এবং অ্যাগ্রেসিভ মেন্টালিটি, অবশ্যই এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের অ্যাগ্রেসিভ মেন্টালিটি থাকতে হবে, আপনার মধ্যে ওই এক্সাইটমেন্ট থাকতে হবে যে আপনি আসলে এই প্ল্যাটফর্মে কাজ করার মতো ওই মেন্টালিটি আপনাদের আছে কিনা। সো গাইডলাইন, আমরা গাইডলাইন লাস্ট আমি চলে এসেছি, যেহেতু আমি কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এখানে আপনাকে কি করতে হবে। অনেকে যে ভাই এখানে কি করতে হবে আপনাকে, দেখেন আপনাকে এখানে সিম্পল কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে 80% হচ্ছে লার্নিং। ঠিক আছে, 80% ইজ দ্য লার্নিং। আপনাকে শিখতে হবে আগে 80%। আপনাকে লার্ন করার অ্যাটিটিউড থাকতে হবে এখানে ইনকাম করতে গেলে বা এখান থেকে বেটার কিছু করতে গেলে। দেন 20% হচ্ছে ওয়ার্ক। আপনার কাজ কম শিখতে হবে, 80% হচ্ছে লার্নিং আর 20% হচ্ছে ওয়ার্কিং। অ্যাটেন্ড টু ফ্রি ট্রেনিং। আমরা জুমের মধ্যে দুইটা ফ্রি ইভেন্ট আপনাদেরকে প্রোভাইড করছি, যে দুইটা ফ্রি ইভেন্টের মাধ্যমে আপনারা এত বিগ একটা অপরচুনিটি আমরা বাংলাদেশের বাইরে কিন্তু প্রোভাইড করছি। রিড দ্য বিজনেস স্কুল, অবশ্যই বিজনেস স্কুল কিছু বই আমরা সার্চ করব। আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং প্ল্যান, অবশ্যই মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝতে হবে। অবশ্যই শনিবার আমাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, যেখানে আমরা আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো। আমাদের একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে, ওই প্রাইভেট টেলিগ্রামে যারা সিলেক্টেড হবে তাদেরকে আমরা ইন করে দিব। ওখান থেকে আপনি কাজটা শুরু করবেন। দ্যাটস প্ল্যান ইউর অ্যাকশন স্ট্র্যাটেজি ফর নেক্সট 6 মান্থ। আপনি নেক্সট 6 মাস কি করবেন, 6 মান্থের যে টোটাল ব্লুপ্রিন্ট, ওই ব্লুপ্রিন্টটা আপনাকে দেওয়া হবে 6 মান্থের মধ্যে আপনি কিভাবে এখানে কাজ শুরু করবেন। টোটাল এই সিস্টেমগুলো প্রোভাইড করা হবে এবং আপনার যে মেন্টর উনি আপনাকে কিছু লিংক প্রোভাইড করবে, যে লিংকগুলো অবশ্যই আপনার ভিডিওগুলো স্টাডি করে আপনারা নোট জমা দিবেন আপনার মেন্টরকে। সো হাউ টু ডু ইউজ দ্য প্রোডাক্ট, লার্ন দ্য সিস্টেম, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বিজনেস। এই চারটি জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্টার্ট করার জন্য আপনারা কিভাবে স্টার্ট করবেন, অনেকে চিন্তা করছেন আমি কিভাবে স্টার্ট করব। আপনাদের স্টার্ট করার জন্য আগে সিলেক্টেড হতে হবে। সো সিলেক্টেড হওয়ার জন্য অ্যাটেন্ড ফ্রি ট্রেনিং এন্ড লার্ন দ্য বিজনেস।
আপনাকে আগে ফ্রি ট্রেনিং এ থাকতে হবে এবং আপনাকে লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে যারা এখান থেকে বেটার কিছু করতে চান এই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ফরএভার লিমিটেডের সাথে। ওয়াচ অনলাইন ভিডিও, কিছু অনলাইন ভিডিও আমরা প্রোভাইড করব আপনাদেরকে, রিড সাম ইবুকস, কিছু ইবুকস আমরা আজকে সাজেস্ট করব আপনাদেরকে, পাশাপাশি বিকাম এ পার্ট অফ আওয়ার সাকসেসফুল এবং প্রুভেন ট্রেনিং সিস্টেম। অবশ্যই এমন একটা প্রুভেন ট্রেনিং সিস্টেমের সাথে আপনারা ইনভলভ হয়েছেন যেখানে অবশ্যই আপনারা যদি পার্ট হতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সফল হবেনই হবেন। সো এন্ড গেট রেডি টু বি নেক্সট মিলিনিয়ার। অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য অবশ্যই রেডি থাকতে হবে। সাকসেস কেন হবেন না, আপনি যদি 6টা রুলস আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আপনার লাইফে। তার মধ্যে ফার্স্ট রুলস হচ্ছে বি রেডি টু লার্ন। আপনাকে সবার আগে শিখতে হবে, কেন হচ্ছে ওয়ার্ক হার্ড, আপনাকে কাজটা স্মার্টলি ওয়ার্ক হার্ড করতে হবে। তাহলে হচ্ছে বি কনসিস্টেন্ট, আপনার কাজের মধ্যে ধারাবাহিক থাকতে হবে। হ্যাভ ফান, প্রচুর আমরা মজা করি। আজকে শনিবার আমাদের ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম আছে, ফ্যান্টাস্টিক, প্রচুর মজা হয়। এনজয় দ্য প্রোডাক্ট এবং থিঙ্ক বিগ। অবশ্যই বড় সফলতা অর্জন করতে গেলে অবশ্যই বড় চিন্তা ভাবনাই কিন্তু বড় সফলতার একটা অংশ। তো এই 6টা রুল যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের লাইফে আপনারা সবাই সাকসেস হবেন, সবাই সফল হবেন। এই কামনা করে আজকের মতো আমি সেশনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন। জিম এক্সেলেন্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আপনাদের কিছু আমি ইনফরমেশন দিয়ে রাখি যে যারা আজকের ফার্স্ট ইভেন্ট অ্যাটেন্ড করেছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে যে আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ছিলেন, আপনার মধ্যে যে এক্সাইটমেন্টটা ছিল আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে দ্রুত আপনাদের ম্যানেজারকে পাঠিয়ে দিবেন। আর কারা কারা এই ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পার্ট হতে চান, আমি একটু চ্যাট বক্সে তাদের টর্নেডো দেখতে চাই, একটা ঝড় দেখতে চাই যে আপনারা অবশ্যই খুবই এক্সাইটেড, খুবই অ্যাগ্রেসিভ যে আপনারা এখান থেকে এই প্ল্যাটফর্মের পার্ট হতে চান। কারা কারা? ওয়াও, ফ্যান্টাস্টিক, ইয়াস, অনেকেই চ্যাট বক্সে ঝড় চালাচ্ছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি প্রায় 50 মিনিটের মতো আপনাদের সাথে ছিলাম এখন পর্যন্ত। অনেক কথাই বলেছি, হয়তো অনেকের ভালো লেগেছে, অনেকের হয়তো ভালো লাগে নাই, বাট আমার কাছে যতটুকু নলেজ ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে ওই নলেজগুলো প্রোভাইড করার জন্য। হয়তো অনেকে অনেক কিছু বুঝেন নাই, বাট কালকের সেশনটা আপনাদের জন্য এর থেকেও বেশি ইম্পর্টেন্ট। বলে না যার শেষ ভালো তার সব ভালো। তো অবশ্যই কালকের সেশনটিতেই আমরা জানিয়ে দিব কারা কারা আমাদের এই প্রজেক্টে সিলেক্টেড হয়েছে। তো অবশ্যই কালকের সেশনটি কেউ মিস করবেন না। অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছে লাভ ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। যিনি বলছে এমডি রিফাত, ওকে, কাজটা করতে চাই। ওকে, কালকে কয়টায়? সেম টাইম, আমাদের 7:15 তে স্টার্ট হবে কালকে। ফ্যান্টাস্টিক, অনেক এক্সাইটমেন্ট শো করছেন। আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছেন যে আমার কোনো পেজ আছে কিনা বা আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছেন। আমার কোনো পার্সোনাল পেজ নেই, বাট আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে রাকিব হাসান রিফাত অফিসিয়াল। রাকিব হাসান রিফাত অফিসিয়াল লিখে আপনি সার্চ করলে ইউটিউবে চলে আসবে, যেখানে আমার ভিডিও কন্টেন্ট আপনারা পাবেন। পাশাপাশি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এর হচ্ছে রাকিব হাসান রিফাত, লিখে সার্চ করলে চলে আসবে। ওকে, টেক লাভ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবং আমার ড্রিম এক্সপ্রেস ক্লাব সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ আছে যেটা হচ্ছে ড্রিম এক্সপ্রেস ক্লাব অফিসিয়াল। ক্লাস করতেছি, যে ভিডিওটা স্টপ করে দিয়ে পেজ আছে যেটা হচ্ছে ড্রিম এক্সপ্রেস ক্লাব অফিসিয়াল লিখলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম পেজ। তো অবশ্যই ওখানে যে কোনো কিছু বুঝে থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আপনি ওই পেজে করবেন, আমাদের যে পেজটা আছে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। অনেকে থ্যাংক দিচ্ছেন। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। এখনই বলেন, সমস্যা নেই, মিউট করে রাখছি, কথা শুনতেছি। ইউ আর মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে। ওয়াও, অনেকে বলছেন লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি চেষ্টা করেছি আসলে আমার যতটুকু নলেজ ছিল সেটাই শেয়ার করার জন্য, জাস্ট মজার ফাঁকে আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু নলেজ ছিল। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা লাস্ট পর্যন্ত ছিলেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো আমাদের সেশন এখানে শেষ করব, যেহেতু আমাদের আরেকটা ইভেন্ট আছে। সো যাওয়ার আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি ছেড়ে দিবেন নাকি? আপনি কি ছেড়ে দিবেন? ফরএভার লিভিং প্রোডাক্টস যারা ইন্টারন্যাশনাল ট্যুরে করতে ভালোবাসেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি ছেড়ে আজকের মতো আমি বিদায় নিব এখান থেকে। অবশ্যই কালকের সেশনটি কেউ মিস করবেন না। আমি যদি সার্চ করি, আচ্ছা ঠিক আছে, কালকে আপনার সাথে দেখা করি তাহলে। ওকে ওকে মামা। আচ্ছা, আমরা গ্লোবাল র্যালি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ফরএভার লিভিং প্রোডাক্টস এর। which ওকে, আমি জাস্ট একটা ভিডিও যে ফরএভার লিভিং প্রোডাক্টস 1978 থেকে আজকে 2021 43 বছরের একটা এস্টাবলিশ
ব্যাকগ্রাউন্ডে আসলে ফরএভার কাজ করছে পুরো পৃথিবী জুড়ে। সো ফরএভারের 40 বছর পূর্তি উপলক্ষে 2018 সালে যে ডালাসে প্রোগ্রাম হচ্ছে আমেরিকার ডালাস টেক্সাসে, ওই ভিডিওটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। You guys are awesome! I am proud of what we have all achieved over the past 40 years. I love you all. My name is Rex.